টাইপ 1, এটা হচ্ছে গতির সূত্র ভিত্তিক ম্যাথ। গতির সূত্র ভিত্তিক যে ম্যাথ গুলো আছে, এই গতির সূত্র ভিত্তিক যে ম্যাথ গুলো আছে, এখান থেকে তোমাকে কখনো ইউ বের করতে বলবে, ইউ মানে আদি বেগ, ইউ মানে আদি বেগ, কখনো ভি বের করতে বলবে, ভি মানে হচ্ছে শেষ বেগ, কখনো ত্বরণ বের করতে বলবে, কখনো তারা সময় বের করতে বলবে, কখনো তারা দূরত্ব বের করতে বলবে। তার মানে এই যে ইউ বের করা, আদি বেগ বের করা, শেষ বেগ বের করা, ত্বরণ বের করা, সময় বের করা, দূরত্ব বের করা, এগুলো হচ্ছে টাইপ 1 এর মধ্যে পড়ে। তোমাদের দৃশ্যপটহীন যে ম্যাথ গুলো আছে, এই দৃশ্যপটহীন যে ম্যাথ গুলো আছে, এই দৃশ্যপটহীন ম্যাথ গুলোতে তোমাদের সাধারণত এই ধরনের প্রবলেম গুলো এসে থাকে। আর টাইপ নাম্বার 2 যেটা আছে দৃশ্যপট যুক্ত যে ম্যাথ গুলোতে, এখানে 1 নাম্বার টাইপের ম্যাথ হচ্ছে তক্তার সমস্যা। তোমাদের আসতে পারে যে তক্তার সমস্যা আসতে পারে, তক্তার সমস্যা আসতে পারে। টাইপ নাম্বার 3 যদি আমরা বলি, ধরতে পারবে কিনা, এই ধরনের ম্যাথ গুলো আসতে পারে। ধরতে পারবে কিনা, ধরতে পারবে কিনা, অথবা মিলিত হতে পারবে কিনা, কতবার মিলিত হবে, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। টাইপ নাম্বার 4 যেটা আছে, টাইপ নাম্বার 4 এর মধ্যে তোমাদের যে সকল টপিক থেকে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে দুর্ঘটনা ঘটবে কিনা, দুর্ঘটনা ঘটবে কিনা, এই ধরনের প্রবলেম গুলো আসে। এবং এই অধ্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ টাইপ আছে, সেটা হচ্ছে গ্রাফ অ্যানালাইসিস। যেহেতু তোমাদের হোলি ক্রসে গ্রাফ করাই নাই, সো আমরা এটাকে আজকে করব না। এটা না করে বাকি সবগুলো টাইপ নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাকি সবগুলো টাইপ নিয়ে রৌশন আরা আইডি থেকে বলেছে 25 বুঝে নাই। ঠিক আছে, আমি 25, তোমরা আগে একটু তুলে নাও, তোলা শেষ করে একটু বলো। আমরা এই সবগুলো টপিক নিয়ে আরো কিছু ম্যাথ আছে, যে সবগুলো ম্যাথ নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। সবগুলো ম্যাথ নিয়ে স্টেপ বাই স্টেপ আজকে মেজর টপিক হচ্ছে আমাদের এই প্রথম চারটা, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। হ্যাঁ, এটা নিয়ে। এবং হোলি ক্রসের আমার কেন জানি মনে হচ্ছে এই টপিক থেকে এবার প্রশ্ন দিবেই। ধরতে পারবে কিনা, মিলিত হবে কিনা, কতবার মিলিত হবে, এই টাইপটা দৃশ্যপটযুক্ত ম্যাথের জন্য ফরজ, মনে করে রাখতে পারো। এই টাইপটা খুব ভালো করে পড়বা, এই টাইপ থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। খুব ভালো করে পড়বা। সো যে একজন রৌশনার আইডি থেকে বলছে 25 নাম্বারটা বোঝে নাই। 25 নাম্বারটা যদি বলি, কোন স্থানে অভিকর্ষ ত্বরণ, এটা সোজা ম্যাথ। কোন স্থানে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা কি ত্বরণ কিন্তু বলছে, ত্বরণ মানে কি বেগের পরিবর্তনের হার। রোশনারা খুব আইডি থেকে যে কমেন্ট করেছো, আমি জানি না তোমার নাম কি, একটু ভালো করে খেয়াল করো। অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, এর মানে এখানে সেকেন্ড কিন্তু দুইটা আছে, দেখো মিটার সেকেন্ড ইনভার্স 2 মানে সময় দুইটা। আমি একটা সময় যদি বাইরে আনি, মানে 1 সেকেন্ড বোঝাচ্ছি, 1 সেকেন্ড যদি বাইরে আনো, একটা সেকেন্ড বাইরে এনে পড়ছো, নিয়ে আসলে এখানে থাকবে কি 9.8 মিটার সেকেন্ড ইনভার্স। আগে দুইটা ছিল, যেহেতু আগে একটা সেকেন্ড আনছো, তখন এখন কটা হয়ে যাবে, একটা হয়ে যাবে। তার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে বা প্রতি 1 সেকেন্ডে তার বেগের পরিবর্তন বা বেগের বৃদ্ধি, প্রতি সেকেন্ডে তার বেগের বৃদ্ধি। যখন 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 বলবা, তখন সেটা কিন্তু আর বেগ থাকবে না, সেটা ত্বরণ হবে, কারণ এখানে ইনভার্স 2 আছে। আমাকে বেগ দিয়ে কনভার্ট করতে হবে, কারণ ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন। সো আমরা প্রতি 1 সেকেন্ডে তার বেগের পরিবর্তনটা হচ্ছে 9.8। তার মানে 1 সেকেন্ড, প্রথম সেকেন্ড পরে 9.8 বাড়বে, পরবর্তী 1 সেকেন্ডও 9.8 বাড়বে, পরবর্তী 1 সেকেন্ডও 9.8 করে বাড়বে। প্রতি সেকেন্ডে তার বেগের পরিবর্তনটা সেম রাখবে। হ্যাঁ, রোশনার আইডি থেকে যে কমেন্ট করেছে, তুমি কি বুঝতে পেরেছো? আমাকে জানাও, একটু দ্রুত জানাতে হবে। ঠিক আছে, আমরা এখন পরবর্তীতে ম্যাথে যাব এখন। তাহলে আসো আমরা টাইপ নাম্বার 1 এর যে ম্যাথ গুলো আছে, টাইপ নাম্বার 1 এর যে ম্যাথ গুলো আছে, সবাই আমরা খাতায় লিখবো যে টাইপ 1। এই টাইপ 1 এ যে ম্যাথ গুলো আছে গতির সমীকরণ বেসড। এখন আগে তোমাদের সূত্রগুলো একটু পড়তে হবে। 1 নাম্বার যে সূত্র আছে মনে রাখবা, ত্বরণ বের করা যায় এটা দিয়ে, v - u ভাগ হচ্ছে t। এই ইউ দ্বারা আমরা আদি বেগ বোঝাচ্ছি। একটা বস্তু যে বেগে স্টার্ট করে, জীবন শুরু করে, সেই বেগটার নাম হচ্ছে আমাদের আদি বেগ। যেই বেগ প্রাপ্ত হয় একটা সময় পরে, সেটা হচ্ছে সেই বেগ। আর টি মানে হলো সময়, আর এ মানে হচ্ছে ত্বরণ। এই সূত্র দিয়ে ত্বরণ বের করতে পারবা, শেষ বেগ বের করতে পারবা, আদি বেগ বের করতে পারবা, সময় বের করতে পারবা। এই চলকগুলো বের করার জন্য আমরা এই সূত্রটা লিখতে পারি। ইফরান মাহাদি ইবনে ইমাম 28 নম্বরের সূত্রটা আরেকবার বোঝান।
আচ্ছা আমি আবার পরবর্তীতে রিপিটে আসবো তোমার জন্য, দেখি আগে সূত্রগুলো আমরা আলোচনা করি। দেখেন a ইকুয়াল v মাইনাস ইউ বাই টি, v মাইনাস ইউ বাই টি, এখানে a মানে ত্বরণ, v মানে শেষ বেগ, u মানে আদি বেগ। হ্যাঁ, সো যারা ভুলে গেছো তাদের জন্য লিখে দিচ্ছি, u মানে হচ্ছে তোমাদের আদি বেগ। আদি বেগ কি বাচ্চারা? একটা বস্তু যেই বেগে যাত্রা করে ওই বেগটার নাম হচ্ছে আদি বেগ। v কি? v হচ্ছে বাচ্চারা এখানে দেখো শেষ বেগ, এটা হচ্ছে শেষ বেগ। আর টি হচ্ছে কি বলতো বাচ্চারা? টি হচ্ছে আমাদের সময়। আর এ যেটা আছে এ হচ্ছে ত্বরণ। আর এখানে আরেকটা নতুন চলক আসবে এস, এস দ্বারা আমরা দূরত্ব কিংবা সরণ বুঝবো, ইউ ভি টি এ এস। তারপরে গতির চলক হচ্ছে এই পাঁচটা, গতির সমীকরণগুলোর ভিতরে এই পাঁচটা চলক আছে। তাহলে এক নম্বর সমীকরণ দিয়ে তুমি ত্বরণ, শেষ বেগ, আদি বেগ, সময় এই জিনিসগুলো বের করতে পারবা। দুই নম্বর সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই সূত্র দিয়েও চাইলে সরাসরি শেষ বেগ বের করতে পারবা। তিন নম্বর হচ্ছে s ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু হচ্ছে টি। যারা সূত্র এখনো মুখস্থ হয় নাই সূত্রগুলোকে ভালো করে মুখস্থ করে ফেলবা, সূত্র ছাড়া কিন্তু এগোতে পারবা না। চার নম্বর সূত্রটা হচ্ছে s ইকুয়াল ইউটি প্লাস হচ্ছে আমাদের হাফ এ টি স্কোয়ার এস। এটা তুমি দূরত্ব বের করতে পারবা যখন প্রশ্নের মধ্যে সময় দেওয়া থাকবে, সময়ের দূরত্ব। এইটা খুব জনপ্রিয় একটা ফর্মুলা, মাথায় রাখবা যে তোমাকে বললো যে টি সময় পরে দূরত্ব বের করো, অথবা বললো যে এত দূরত্ব যেতে কি পরিমাণ সময় লাগবে। তার মানে যদি টি দেওয়া থাকে এস বের করবা এই সূত্র দিয়ে, অথবা এস দেওয়া থাকলে টি বের করবো হচ্ছে এই সূত্র দিয়ে। এটা তোমরা অ্যাপ্লাই করা শিখবা আর কি। এরপরে 5 নাম্বার যে সূত্রটা আছে, 5 নাম্বার হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2as, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। মনে রাখবা এই সূত্রের মধ্যে কিন্তু সময় নাই, তার মানে সময় ছাড়া একটা মাত্র প্রশ্ন হচ্ছে এটা, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, সময়হীন, সময় ছাড়া একটা মাত্র সূত্র আছে। এবং এই পাঁচটা সূত্রই তোমরা শুধুমাত্র ইউজ করতে পারবা হচ্ছে বস্তু যখন ত্বরণ কিংবা মন্দনে চলবে। একটা বস্তু যখন ত্বরণ কিংবা মন্দনে চলবে, ত্বরণ কিংবা মন্দনে চলে, এই ত্বরণ মন্দনের জন্য আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারি। তবে হলিক্রস স্কুলে যারা আছো তাদের জন্য 3 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই না করা ভালো। তোমাদের মেম্বার 3 নাম্বার সূত্র নিয়ে একটু অ্যালার্জি আছে, ঝামেলা করতে পারে। সো 3 নাম্বার সূত্র না করে যখন না পারবা তখন তুমি করে দিবা। তবে চেষ্টা করবো হচ্ছে তোমাকে যদি দূরত্ব বের করতে বলে 4 নাম্বার সূত্র দিয়ে দূরত্ব বের করবা, আগে ত্বরণটা বের করে নিবা। ত্বরণ বের করবো হচ্ছে 1 নাম্বার সূত্র দিয়ে, ত্বরণ বের করে। কারণ এই সূত্র দিয়ে করলে দেখো ইউ এবং ভি আর টি তিনটা চলকের মান দেওয়া থাকলে তুমি সরাসরি এস বের করতে পারবা। কিন্তু যদি কোনো কারণে তোমার হচ্ছে এই সূত্র দিয়ে করতে চাও, আগে তুমি ত্বরণটা প্রথম সূত্র দিয়ে বের করে 4 নাম্বার সূত্র দিয়ে এস বের করে নিতে হবে, ঠিক আছে? এরপর আসো আমরা যদি আরেকটা স্পেশাল সূত্র আছে 6 নাম্বার দিয়ে লিখো যে s ইকুয়াল হচ্ছে vt। এটা স্পেশাল সূত্র, এই সূত্রটা ইউজ করবা যখন প্রশ্নের মধ্যে সমবেগ বলা থাকবে, প্রশ্নের মধ্যে সমবেগ বলা থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। হ্যাঁ, তাহলে আমাদের দেখো এই পুরো অধ্যায়ের মধ্যে মূলত এই 6 ধরনের সূত্রই আছে। এই 6 ধরনের সূত্রকে তোমাকে খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। এখন আসো আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো যদি সলভ করি, ধামধাম করে ম্যাথগুলো সলভ করে ফেলবো। আমরা যদি ম্যাথগুলো সলভ করে ফেলি, দেখো প্রথম প্রশ্নটা খাতা কলম নিয়ে হাজির হও, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সলভ করব। এই ম্যাথগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে। একটি গাড়ি এত বেগ থেকে যেই বেগ থেকে যাত্রা করে, মনে রাখবা সেটা হলো ইউ, আদি বেগ, সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড সময়, মানে টি এর মান দেওয়া আছে, আমার সাথে সাথে মার্কিং করো। যেই বেগে যাত্রা করে সেটা হচ্ছে আদি বেগ, সুষমভাবে বৃদ্ধি পেয়ে এত সেকেন্ড মানে সময়, টি এর মান দেওয়া আছে, এত প্রাপ্ত হয়। যে বেগের সাথে হয়, হলো, হবে এগুলো লেখা থাকে, এই দেখো লেখা আছে হয়, হলো, হবে এগুলো লেখা থাকে, ওই বেগগুলোর নাম হচ্ছে শেষ বেগ। ওই বেগগুলোর নাম কি আমাদের? শেষ বেগ। তাহলে দেখো প্রশ্নের মধ্যে তোমার হচ্ছে ইউ আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ ভি দেওয়া আছে, সময় টি দেওয়া আছে, তোমাকে বলছে ওই গাড়ির ত্বরণ বের করতে। সো বাচ্চারা কিছুদিন আগে তোমাদের ত্বরণের সূত্র শিখাইলাম, a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এখানে মান বসিয়ে দিলে তোমাদের আনসারটা হয়ে যাবে। এখানে মান বসিয়ে দিলে আনসার হয়ে যাবে। সবাই পারবা কিনা বলো? বাকিটার এখন করা লাগবে না, জাস্ট মান বসাবা। ভি এর মান আমরা জানি, ইউ এর মান আমরা জানি, টি এর মান আমরা জানি, মানটা বসাই দিলে ত্বরণ বের হয়ে যাবে। সবাই পারবা কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। মোহাম্মদ আলামিন ইসলাম শুভ, হ্যাঁ থাকবে। সো সবাই বাকিরা একটু কমেন্ট করে জানাও যে এই টাইপের ম্যাথ পারবা কিনা, যে আদি বেগ, শেষ বেগ, সময় দেওয়া থাকলে ত্বরণ বের করা, সহজ ম্যাথ। এগুলো তোমাদের এমসিকিউ তে আসতে পারে। এই ধরনের ম্যাথগুলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সোজাতম ম্যাথ আর কি, সহজ। আমরা 2 নম্বরে যাব।
2 নম্বরে দাগাও, এটাও সেম টাইপের ম্যাথ, এটাও সেম টাইপের ম্যাথ। একটি গাড়ির আদি বেগ মানে ইউ দেওয়া আছে, 4 সেকেন্ড সময় টি দেওয়া আছে, এত হয় শেষ বেগ দেওয়া আছে, গাড়ির ত্বরণ মানে এর মান চাইছে। আইমারুল্লাহ মাহির খাবি মায়ের, তুই বেড়া ন কস বেড়া। আচ্ছা, গাড়ির কি চাইছে আমাদের ত্বরণ, সো একই সূত্র a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, এখানে মান বসাই দিবা। যেহেতু আনসারটা নেগেটিভ আসছে, নেগেটিভ আনসার দ্বারা বোঝায় এখানে মন্দন হচ্ছে। তবে একটা বিষয় মাথায় রাখবা, প্রশ্নের মধ্যে কিন্তু আমাকে চাইছে ত্বরণ, সো আনসারে যদি ত্বরণ লিখো তাহলে অবশ্যই -4 মিটার সেকেন্ড ইনভার্স 2 লিখবা। আর যদি প্রশ্নের মধ্যে মন্দন লিখো, মন্দন শব্দটা একটা নেগেটিভ শব্দ হওয়ার কারণে মন্দন লিখলে কিন্তু মাইনাস লেখা যাবে না। তার মানে এই ম্যাথের আনসার যদি মন্দন লিখি আমরা, মন্দন লিখলে লিখবো হচ্ছে 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। মন্দন লিখলে আর এক্সট্রা করে মাইনাস লেখার কোনো কি নাই, প্রয়োজন নাই। আর ত্বরণ লিখলে মাইনাস সহ লিখবা, কেমন? ওকে, তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। আমরা 3 নাম্বার মেথে যাব। 3 নাম্বার মেথে কি বলছে একটু দেখে আসি আমরা। দেখো, স্থির অবস্থান, কি দামি শব্দ দেখছো, স্থির অবস্থান। স্থির অবস্থান মানে ইউ এর মানটা হবে সবসময় 0, মনে রাখবা। স্থির অবস্থান মানে হচ্ছে আদিবেগের মান সবসময় কি হবে, 0। তাহলে আদিবেগের মান 0 দেওয়া আছে, চলন্ত গাড়ি এত ত্বরণে যাচ্ছে। ত্বরণ মানে কার মান দেওয়া আছে বলো, এর মান দেওয়া আছে। ত্বরণ মানে কার মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। এত বেগ প্রাপ্ত হলো মানে হচ্ছে কি, ভি দেওয়া আছে। তাহলে বাচ্চারা দেখো, প্রশ্নের মধ্যে ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, ভি দেওয়া আছে, বলছে কত সময় ধরে, সময় মানে কার মান চাইছে বলতো, টি এর মান চাইছে। সময় মানে কার মান, টি এর মান। দেখো তোমরা একটা সূত্র জানো যে a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। প্রশ্নের মধ্যে এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, টি এর মান চাইছে। তাহলে টি টাকে এর জায়গায় নিয়ে যাও, এটাকে টি এর জায়গায় নিয়ে যাসো। তাহলে এখান থেকে লেখা যায় টি ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ, আর টি যেহেতু এর জায়গায় নিয়েছো, এটাকে টি এর জায়গায় বসায় দাও। জাস্ট এখানে মান বসাই দিলে আনসার হয়ে যাবে। ইউ তুমি জানো, ভি তুমি জানো, এ তুমি জানো, মানটা বসালেই সমান চলে আসবে। বলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা? সবাই আমার সাথে সাথেই করে ফেলবা, যেন এই ম্যাথ আর তোমাদের পরবর্তীতে কখনো করা না লাগে। কারণ আজকে পুরো চ্যাপ্টার আমরা রিভিশন করবো ইনশাল্লাহ, যতক্ষণ লাগুক। সবগুলো ম্যাথ করাবো তোমাদের। এখন শুধুমাত্র শীটটা দিয়ে দেখো, আমি যেভাবে মার্কিং করতেছি এভাবে মার্কিং করে করে দেখো তুমি পারো কিনা। প্রথম কাজ ডাটা অ্যানালাইসিসটা বুঝতে পারো কিনা, সেকেন্ড কাজ সূত্রের অ্যাপ্লিকেশন বুঝতে পারো কিনা। ক্যালকুলেশন তোমার স্টাইলে করবা, কেমন? ওকে, আসো আমরা এখন পরবর্তী ম্যাথে যাব। পরবর্তী ম্যাথ কি বলেছে দেখো, 4 নাম্বার প্রবলেম যেটা বলেছে, 4 নাম্বার প্রশ্নে বলেছে যে 54 কিলোমিটার পার আওয়ার বেগে। মনে রাখবা এই কিলোমিটার পার আওয়ার, অনেক সময় প্রশ্নের মধ্যে বেগগুলো বলে দিতে পারে যে একটা গাড়ির বেগ 72 কিলোমিটার পার আওয়ার। ফিজিক্সে কিলোমিটার পার আওয়ার কিন্তু রাখা যাবে না, এটাকে মিটার পার সেকেন্ড বানাইতে হবে। কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ড আমরা কেমনে বানাবো, এটা একটু ভালো করে খেয়াল রাখবা। দেখো এই যে কিলোমিটার 72, এই যে কিলোমিটার আছে, কিলোমিটারের জন্য উপরে গুণ করবো কত আমরা, 1000। মনে রাখবা কিলোমিটার থেকে মিটার বানাইতে গেলে উপরে গুণ করবে 1000। আর এই যে পার আওয়ার মানে প্রতি ঘন্টায়, হ্যাঁ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে নিচে ভাগ করবো হচ্ছে 3600 দিয়ে। তাহলে দেখো কিলোমিটার পার আওয়ার কে তুমি যদি মিটার পার সেকেন্ড বানাইতে চাও, কিলোমিটার পার আওয়ার কে যদি মিটার পার সেকেন্ড বানাইতে চাও, তাহলে যে কাজটা করতে হবে, উপরে গুণ করতে হবে 1000 দিয়ে, আর নিচে ভাগ করতে হবে 3600 দিয়ে। 1000 এবং 36 এটা ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আমাদের শিক্ষকদের কতগুলো পবিত্র সংখ্যা আছে, এর মধ্যে একটা হলো 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে বানাইলে মনে রাখবা এটা 20 হবে। সিমিলার ভাবে তুমি যদি 54 কিলোমিটার পার আওয়ার কে দেখো, 54 কিলোমিটার পার আওয়ার কে যদি মিটার পার সেকেন্ড করো, দেখো তো কত হবে। সবাই কমেন্টে লিখো তো যে 54 কে করলে কত হয়। উপরে গুণ করবা কিলোমিটারের জন্য 1000, আর পার আওয়ারের জন্য ভাগ করবা 3600 দিয়ে। তোমরা বলো 54 কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ড করলে কত হয়, দ্রুত লিখো। আমরা 54 কিলোমিটার পার আওয়ার কে যদি মিটার পার সেকেন্ড করি তাহলে কত হয় দেখো। দেখি সবার আগে কে কমেন্ট করে 54 কিলোমিটার পার আওয়ার কে আমরা মিটার পার সেকেন্ড বানাবো। 54 কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ড বানায় বলেন কত হয়। অনেকে বলছে হ্যাঁ
15 মিটার পার সেকেন্ড। তার মানে এটাও কিন্তু স্যারদের একটা পছন্দের সংখ্যা 15 মিটার পার সেকেন্ড। আর একটা হচ্ছে আমাদের 36 কিলোমিটার পার আওয়ার। এই 36 কিলোমিটার পার আওয়ার মনে রাখবা, এটাকে করলে আমরা পাবো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড, হ্যাঁ 10 মিটার পার সেকেন্ড। এই যে মানগুলো আছে, একটা হলো 72, একটা হচ্ছে 54, একটা হচ্ছে আমার 36, এই তিনটা মানের কনভার্সন গুলো একটু মাথায় রাখবা, কেমন? ওকে, তাহলে আমরা যদি আমাদের প্রশ্নে ফিরে যাই, দেখো প্রশ্নে কি বলছে, 54 কিলোমিটার পার আওয়ার বেগে, বেগে মানে ইউ আদি বেগ একটি গাড়ি 5 সেকেন্ড যাবত মানে সময় দেওয়া আছে। এত ত্বরণ, ত্বরণ মানে কার মান দেওয়া আছে? এর মান দেওয়া আছে। তাহলে প্রশ্নের মধ্যে তোমার কি কি আগে ডাটা অ্যানালাইসিস, খুব গুরুত্বপূর্ণ বিষয় ডাটা অ্যানালাইসিস। দেখো দেওয়া আছে ইউ দেওয়া আছে মিটার পার সেকেন্ড বানাবা, 5 সেকেন্ড সময় মানে টি এর মান দেওয়া আছে, 4 মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণ মানে ত্বরণ দেওয়া আছে। গাড়িটির কি দামি প্রশ্ন, দেখছো শেষ বেগ চাইছে। তো শেষ বেগের বাচ্চারা তুমি সরাসরি সূত্র জানো না বলো? জানি আমরা, v ইকুয়াল ইউ প্লাস এটি। v ইকুয়াল ইউ প্লাস এটি, কেমন? v ইকুয়াল ইউ প্লাস এটি। তুমি ইউ এর মান জানো, এর মান জানো, টি এর মান জানো, কষ্ট করে বসাই দিলেই কিন্তু v এর মান চলে আসবে। এটা হচ্ছে v বের করা। এরপর ত্বরণ কালে কত দূরত্ব অতিক্রম করবে, দূরত্ব মানে s চাইছে। s এর তো অনেকগুলো সূত্রই তুমি জানো, যে কোনো একটা অ্যাপ্লাই করলে হবে। আমার কাছে মনে হয় আমি এটা দিয়ে করব, s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার। দেখি আমি কার কার মান জানি। আমি কি ইউ এর মান জানি? হ্যাঁ ইউ এর মান জানি। সময় 5 সেকেন্ড, সময়ের মান জানি। এর মান সেটাও তো জানি, টি এর মান সেটাও জানি। মানটা বসাই দিলেই এস এর মান বের হয়ে যাবে। তাহলে এখানে দুটো সূত্র, ভি বের করতে গেলে ইউ প্লাস এটি, আর যদি তোমাকে এস বের করতে বলে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। বলো 4 নাম্বারটা বুঝছো কিনা? আজকের পর আজকেই শেষ। হ্যাঁ আমার সাথে সাথে যে শীটটা দাগায় দাগায় পড়ে ফেলো, দেখবা যে এটা নিয়ে আর বাসায় পেরা খাবা না, সব ম্যাথ গুলো সলভ হয়ে যাবে। এবং এই ম্যাথ গুলো তোমাদের দৃশ্যপটহীন যে ম্যাথ গুলো আছে, দৃশ্যপটহীন ম্যাথ গুলোতে তোমাদের এগুলো অ্যাড করে দিতে পারে। বলো 4 নাম্বার প্রবলেমটা বুঝছো কিনা সবাই? সবাই একটু বলো, দ্রুত রেসপন্স করো। কেউ না বুঝলে নো লিখো বা এন লিখো। হ্যাঁ স্যার ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি দিয়ে সবসময় এস কারেক্টটা আসে না কেন? কারেক্টটা না আসার কারণ হচ্ছে ওই যে তোমাদের বললাম যে ওই সূত্রের মধ্যে তো ত্বরণ নাই, ওই সূত্রের মধ্যে কিন্তু এটা ইউজ করা হয় নাই। এখন এই এ জনিত কারণে কিছু দূরত্ব সবসময় নাও মিলতে পারে। এই জন্যই বললাম যে তোমাদের সবসময় অ্যাপ্রোপ্রিয়েট সূত্র হচ্ছে এইটা। তুমি কিন্তু চাইলেই যেটা দিয়ে করতে পারবা, s ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু কি বলতো আমাদের টি, এটা দিয়ে করতে পারবো। কারণ ইউ এর মান জানো, ভি এর মান ওই যে তুমি এই সূত্র দিয়ে কিন্তু ভি এর মান বের করছো, ভি এর মান বের করছো। সেই ভি এর মান কিন্তু চাইলে বসাই দিয়ে s বের করতে পারবা। কিন্তু ধরো অনেক সময় তোমরা কি করো, ভি এর মান কিন্তু অনেক বড় আসে। মনে করো ভি এর মান আছে 25.08087 অনেক বড় মান আছে। তোমরা কি করো, পাকনামি করে শুধু 25 বসাও। এই 25 যখন এখানে বসাবা তখন কিন্তু এস এর অ্যাকচুয়াল মানটা আসবে না, পুরো মানটা নিয়ে কাজ করলে তাহলে আসবে। এই জন্য তোমরা এই সূত্র দিয়ে করার দরকার নাই, তোমরা এক্স্যাক্টলি যে সূত্র শিখালাম মেইনটা দিয়ে করাই ভালো। যখন না পারবা তখন ওটা অ্যাপ্লাই করে দিবা। 4 নাম্বার শেষ। 5 নাম্বার, এটা খুব খুব দামি একটা প্রশ্ন তোমাদের, এটা আসার মতো একটা প্রশ্ন। সোজা রাস্তায় স্থির, স্থির মানে ইউ এর মান 0। আমি যেভাবে মার্কিং করছি শীটের মধ্যে তোমরা একইভাবে মার্কিং করো, তাহলে দেখবা আমার সাথে পুরো শীটের পড়া হয়ে যাবে। ইউ এর মান 0, বাসা থেকে এত ত্বরণে যাচ্ছে, ত্বরণ মানে এর মান দেওয়া আছে, ত্বরণ মানে এ দেওয়া আছে, ইউ মানে আদি বেগ দেওয়া আছে, ত্বরণ মানে এ দেওয়া আছে। 80 মিটার দূরত্ব, দূরত্ব মানে এস দেওয়া আছে, দূরত্ব মানে কি দেওয়া আছে? এস দেওয়া আছে। রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে মানে অতিক্রম করবে, কত বেগ মানে শেষ বেগ। তাহলে দেখো এই পুরো প্রশ্নের মধ্যে কিন্তু টি নাই, টি নেই। তোমাদের বলছিলাম টি ছাড়া একটা সূত্রই আছে এবং দামি সূত্র। টি ছাড়া একটা সূত্রই আছে, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল কিউ স্কোয়ার প্লাস 2as। দেখো এখন সবকিছু তুমি জানো, ইউ এর মান জানো, এর মান জানো, এস এর মান জানো। সুতরাং ভি ইকুয়াল একবারে রুট করে দাও যে ইউ স্কোয়ার প্লাস 2as। মানটা বসাই দিলে ভি চলে আসবে, মানটা বসাই দিলে কিন্তু ভি চলে আসবে। জাস্ট কত সহজ দেখছো, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। জাস্ট মান বসাই দিবা, মান বসাই দিলে কিন্তু এখানে তোমার ভি এর মানটা চলে আসবে। বলো তো বাচ্চারা বুঝতে পারছো কিনা, একটু আমাকে জানাও। বলো তোমরা বুঝতে পারছো কিনা, এই ধরনের ম্যাথ পারবা কিনা?
5 নাম্বার বলো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের এমসিকিউ তো আসতে পারে, দৃশ্যপটহীনও আসতে পারে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী প্রশ্নে যেতে চাচ্ছি। 6 নাম্বার যে প্রশ্নটা আছে, 6 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো। 6 নাম্বার প্রশ্নে বলছে এত বেগে মানে ইউ একটি গাড়িকে ব্রেক কষে 50 সেকেন্ড মানে টি এর মান থামানো হলো। থামানো পবিত্র শব্দ, মনে রাখবা। থামাইছো মানে শেষ বেগ, জীবন থেমে গেছে, যে থেমে যায় তার মান 0, তার মানে থেমে গেছে মানে শেষ বেগ 0। তাহলে দেখো আদি বেগ কিলোমিটার পার আওয়ার আছে, 36 মানে হবে 10। আমি আগেই বলছি এগুলো স্যারদের পবিত্র সংখ্যা, পছন্দের সংখ্যা। তাহলে ইউ মানে 10 মিটার পার সেকেন্ড। সময়ের মান দেওয়া আছে কত, 50। থামাই দিছেন মানে শেষ বেগ 0। গাড়িটি ত্বরণ, কত সুন্দর প্রশ্ন দেখেন। ত্বরণের ডিরেক্ট সূত্র জানো, ভি মাইনাস ইউ বাই টি। ইউ তোমার জীবনে আছে, ভি তোমার জীবনে আছে, টিও আছে। মানটা বসাইলেই পেয়ে যাবে এ। হ্যাঁ, মানটা বসালে এ পেয়ে যাবা। এরপর বলছে এই সময় কত দূরত্ব অতিক্রম করবা। দূরত্ব মানে আগের মতোই, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। মান বসায় দাও, এখানে মান বসায় দাও, অথবা এটাতে বসাইলেও হবে, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। যে কোনো একটাতে বসায় দাও, বসা দিলে আনসার হয়ে যাবে। দুইটা দিয়ে করা যাবে, তবে সবসময় চেষ্টা করবা এটা দিয়ে করতে, কারণ এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বলো পারবা কিনা বাচ্চারা, বলো 6 নাম্বার পারবা কিনা বাচ্চারা, বলো 6 নাম্বার পারবা কিনা এটা। প্রত্যেকটা ম্যাথ, কারণ তোমাদের কিন্তু থিওরিতে সমস্যা হবে না, ম্যাথে প্রবলেম হবে। তো আজকে আমরা যদি সবগুলো ম্যাথ ধরে ধরে করে দিতে পারি, আশা করি তোমাদের এই অধ্যায়ে আজীবন কোনো ধরনের সমস্যা থাকবে না, একদম 9 পর্যন্ত কভার হবে ইনশাল্লাহ। একটু বলো বলো। সবাই জানাও, যারা কম বুঝতেছো তারা একটু বেশি বেশি কমেন্ট করো। এমন কেউ আছো যে বুঝতেছো না? বুঝতে অসুবিধা হইলে লিখবা নো, তাহলে আমি বুঝবো, আমি আবার বোঝাবো। ওকে, সবাই বুঝতে পারছে? ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নের 6 নাম্বার শেষ। 7 নাম্বার, ইহা এটা তো আমরা অনেকবার করাইছি, এবং এই প্রশ্নটাও হোলি ক্রস স্কুলের বাচ্চাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখো, ভূমি ত্যাগ করার পূর্বে জীবন ছিল থেমে মানে স্থির, স্থির মানে ইউ 0। এত ত্বরণ মানে হচ্ছে এর মান। বিমান রানওয়েতে দৌড়ায় মানে কি দূরত্ব। বিমান আবার দৌড়াই কেমনে? বিমান দৌড়ায় মানে বিমানের দূরত্ব মানে এস। কিন্তু পবিত্র জিনিস আছে, এটা একটু খেয়াল করবেন, কিলোমিটারে দেওয়া আছে। সো 1 কিলোমিটার 1000, হ্যাঁ মিটারে কনভার্ট করবেন, তার মানে 2 কিলোমিটার কত হবে এটা আমাদের 2000 মিটার। এস দেওয়া আছে। বিমান কিন্তু দৌড়ায় না, দৌড়ায় মানে বিমানের দূরত্ব এটা, মনে রাখবেন, বিমানের দূরত্ব। দামি কথা কিন্তু এগুলো। হ্যাঁ, বলছে রানওয়ে অতিক্রম করতে ওই বিমানের কত কি লাগবে বলো? সময় লাগবে। সময় মানে টি চাইছে। দেখো প্রশ্নের মধ্যে আমার ইউ দেওয়া আছে, প্রশ্নের মধ্যে আমার এ দেওয়া আছে, প্রশ্নের মধ্যে আমার দূরত্ব দেওয়া আছে। আমাকে বের করতে বলছে বাচ্চারা, দেখো সময়। আমরা এই যে সূত্র জানছিলাম না, বলো, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ কি বলতো টি স্কোয়ার। তাহলে যেহেতু স্থির অবস্থান মানে ইউটি 0 হয়ে যাবে, তাহলে এস ইকুয়াল আমরা লিখতে পারি কি বলো, হাফ এ কি টি স্কোয়ার। তাহলে এই 2 আর এস কত সুন্দর সম্পর্ক, এদের গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, বলো বাচ্চারা, এ টি স্কোয়ার ইকুয়াল কত আমাদের 2s। এটি স্কোয়ার ইকুয়াল কি বলো 2s। তাহলে এখান থেকে কত সুন্দর ম্যাথ দেখো, বা আমরা লিখতে পারি টি স্কোয়ার ইকুয়াল 2s ভাগ কত আমাদের a। সুতরাং টি ইকুয়াল এই টি এর উপরে দেখো কত স্কোয়ার আছে, স্কোয়ার তোলার জন্য রুট করবা, রুট ওভার 2s ভাগ হচ্ছে a। টি ইকুয়াল রুট ওভার 2s ভাগ a। টি ইকুয়াল রুট ওভার 2s ভাগ a। জাস্ট মান বসায় দাও, আনসার হয়ে যাবে। জাস্ট মান বসানো, আনসার হয়ে যাবে। বলো ম্যাথটা বুঝছো কিনা? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। বলো বুঝতে পারছো কিনা? সবাই একটু জানাবে ম্যাথটা বুঝছো কিনা, না বুঝলে প্রশ্ন করো, বুঝি নাই। বাচ্চারা আমাকে জানাতে হবে। সবাই একটু বলো ম্যাথটা বুঝতে পারছো কিনা। ইয়েস ইয়েস, বুঝছে সবাই। ঠিক আছে, আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। পরবর্তী ম্যাথ 7 নাম্বার শেষ হয়ে গেল। 8 নাম্বার, এটাও সেম টাইপের ম্যাথ। দেখো কি বলছে 8 নাম্বার, 2 মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণ মানে এ। 9 মিটার যাওয়ার পর মানে এস। এত বেগ হলো হয় হবে শেষ বেগ, মনে রাখবা, হলো হয় হবে শেষ বেগ।
আলামিন ইসলাম শুভ বলছে আবার একটু বোঝান। আচ্ছা, আগের ম্যাথটা আমি আবার একটু বোঝাই দিয়ে আসি। দেখেন এখানে যে কাজটা বলছে আপনি কোন জায়গায় বুঝেন নাই? আলামিন ইসলাম শুভ আইডি থেকে যেটা বলছেন, ক্যালকুলেশন বুঝেন নাই নাকি ম্যাথের প্রসিডিউর বুঝেন নাই? আমাকে একটু বলেন। আলামিন ইসলাম শুভ আইডি থেকে যে মন্তব্য করেছেন আপনি কি বুঝেন নাই? ক্যালকুলেশন নাকি হচ্ছে সূত্রের সিলেকশন? একটু জানাবেন। সুজা, স্থির অবস্থান মানে হচ্ছে ইউ দেওয়া আছে, স্থির অবস্থান মানে ইউ দেওয়া আছে, এত ত্বরণ মানে এ দেওয়া আছে, 2 কিলোমিটার দৌড়ায় মানে এস দেওয়া আছে। এটাকে মিটারে কনভার্ট করে নিবা। অতিক্রম করতে সময় কত লাগবে? সময় তোমরা জানো যে এস ইকুয়াল ইউটি প্লাস কি আমাদের হাফ এ কি টি স্কোয়ার। এই সূত্র দিয়ে জাস্ট এখান থেকে টি এর মানটা বের করে নিবা। প্রশ্নটা তুমি আবার একটু দেখে নিও, সলভটা টেনে আবার একটু দেখে নিও ক্লাসের পরে, তাহলে আশা করি বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা 8 নাম্বারতে চলে যাচ্ছি। 8 নাম্বারটা কি বলছে দেখো। 8 নাম্বারতে বলছে হচ্ছে এত ত্বরণ, সবাই ভালো করে খেয়াল করো। আচ্ছা, ম্যাথ বুঝি নাই, ঠিক আছে আমি আবারও দেখাচ্ছি। দেখো এটা বুঝো, এটা বুঝলে ওটাও বুঝবা। দেখো 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ, ত্বরণ মানে কার মান দেওয়া আছে? এর মান। 2 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ মানে এর মান। অ্যাক্সিলারেটর চেপে 9 মিটার যাওয়ার পর, 9 মিটার যাওয়ার পর মানে এস এর মান। 9 মিটার, ওকে ঠিক আছে, 9 মিটার যাওয়ার পর মানে এস এর মান। একটি গাড়ি এত বেগ প্রাপ্ত হলো, এই যে আমি বারবার বলি হলো, হয়, হবে, এগুলো লেখা থাকলে এটা হলো শেষ বেগ। হ্যাঁ, অ্যাক্সিলারেটর চাপার মুহূর্তে মুহূর্তে গাড়ির বেগ কত ছিল? তার মানে তুমি যখন গাড়ির বেগ বের করছো তার মানে অ্যাক্সিলারেটর চাপবা ঠিক ওই মুহূর্তে গাড়ির বেগ কত। তার মানে দেখো এত ত্বরণে একটা গাড়ি যাচ্ছে, যে গাড়িকে অ্যাক্সিলারেটর চাপছো এবং চাপার পর মনে করো তোমার একটা গাড়ি চালাচ্ছ, হঠাৎ করে ব্রেক মারছো, ব্রেক মারার পরে গাড়িটা কি কিছু দূর যাবে, গেছে, কয় মিটার গেছে? 9 মিটার। যাওয়ার পর তার একটা বেগ প্রাপ্ত হইছে। যেই মুহূর্তে তুমি অ্যাক্সিলারেটর চাপ দিছিলা ওই মুহূর্তকার বেগ চাইছে। ওই মুহূর্তকার বেগ মানে কি? আদি বেগটা চাইছে। ওই মুহূর্তের বেগ মানে কি? আদি বেগ চাইছে। সবাই আগে বলো উদ্দীপকটা বুঝছো কিনা, প্রশ্নটা বুঝছো কিনা? মোহাম্মদ আলামিন ইসলাম শুভ এই আইডি থেকে যে আছো তুমি কি ম্যাথের প্যাটার্নটা বুঝছো কিনা আগে বলো দ্রুত, আমি ম্যাথ শুরু করব এখন। সবাই আগে বলো ডাটা কি কি দেওয়া আছে এটা বুঝতে পারছো কিনা। আমি আবারও বলি, তোমার ত্বরণ দেওয়া আছে, 9 মিটার চলে গেছো, তার মানে তোমার দূরত্ব দেওয়া আছে, এত বেগ প্রাপ্ত হলো শেষ বেগ দেওয়া আছে, অ্যাক্সিলারেটর চাপার মুহূর্তে, মনে রাখবা মুহূর্তে মানে আদি বেগ, মুহূর্তের বেগ মানে আদি বেগ। ভেরি গুড, বুঝতে পারছো, মুহূর্তের বেগ মানে আদি বেগ। তাহলে কিভাবে বের করবো? দেখো আমরা জানি বাচ্চারা কি সুন্দর ম্যাথ, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমি ইউ বের করব, তাহলে লিখো আমরা যদি ইউ স্কোয়ার বের করতে চাই তাহলে ভি স্কোয়ার মাইনাস হচ্ছে কি 2as। তাহলে এখান থেকে যদি আমরা হচ্ছে ইউ বের করতে চাই, ইউ এর উপরে স্কোয়ার আছে, এই স্কোয়ার তুলে দেওয়ার জন্য কি করতে হবে? রুট করতে হবে। সো রুট করলে দাঁড়াচ্ছে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস 2as। জাস্ট এখানে মান বসাই দিলে ইউ চলে আসবে। এখানে মান বসাই দিবা, মান বসাই দিলে ইউ এর মান চলে আসবে। বলো সবাই বুঝতে পারছো কিনা? জাস্ট এই সূত্রের মধ্যে সাইড চেঞ্জ করে ফেলছি, সাইড চেঞ্জ করে ইউ এর মান বসাই দাও, ইউ এর মান বসাই দিলে তোমাদের ভি এর মান বসাই দাও, এ এর মান বসাই দাও, এস এর মান বসাই দাও, মানটা বসাইলে কিন্তু তোমাদের ইউ এর মানটা চলে আসবে। সবাই পারবা কিনা? তাহলে পরবর্তী ম্যাথে যাব। এখানে পারবা কিনা বলো, পারলে আমি পরবর্তী ম্যাথে যাব। ওকে সবাই পারবা, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি 9 নাম্বার। 9 নাম্বারটা একটা, এটাও তোমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত রেলগাড়ি, চলন্ত রেলগাড়ি মানে, চলন্ত রেলগাড়ি মানে এটা আদি বেগ দেওয়া আছে। দেখো এটা হলো আদি বেগ, চলন্ত গাড়ি মানে আদি বেগ দেওয়া আছে। এটা তোমার হচ্ছে আদি বেগ দেওয়া আছে প্রশ্নের মধ্যে। আর এত সেকেন্ড নিলা সময় টি এর মান, থামায় দিছো মানে শেষ বেগটা 0 করে দিছো, অতিক্রান্ত দূরত্ব চাইছে, দূরত্ব মানে তোমার হচ্ছে এস চাইছে। এটা তুমি দুই ভাবে করতে পারবা। একটা হচ্ছে যদি এটা দিয়ে করো এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, চাইলে এটা দিয়েও করতে পারবা। যদি কেউ স্যার 8 নংটা আবার একটু
আবার একটু দেখাবেন প্লিজ। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, এটা আসেন। তোমরা যারা কমেন্ট করবা সাথে সাথে কমেন্ট করবা, যেহেতু কথা বলার সুযোগ নেই তাহলে আমি সাথে সাথে করে দিব। হ্যাঁ দেখো এটা কি বলছে, সবাই আমরা এটাতে মনোযোগ দেই। 72 কিলোমিটার পার আওয়ার। তোমাদের যখন কমেন্ট করবা কমেন্টে লিখবা যে ম্যাথ বুঝো নাই অথবা ক্যালকুলেশন বুঝো নাই, দুইটার একটা। হ্যাঁ তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে দেখো 72 কিলোমিটার পার আওয়ার, তার মানে এটা আদি বেগ দেওয়া আছে। রেলগাড়িকে ব্রেক কষে 20 সেকেন্ড মানে টি এর মান দেওয়া আছে 20 সেকেন্ড, থামাই দিছো মানে শেষ বেগ 0, অতিক্রান্ত দূরত্ব তোমরা চাইলে এই সূত্র দিয়ে করতে পারবা। দূরত্ব মানে এস বের করবা, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, মানটা বসাইলেই কিন্তু এস এর মান চলে আসবে। এটা হচ্ছে একটা ফরম্যাট যে ইউ জানো, ভি জানো, টি জানো, মান বসাই দিয়ে আমরা এস বের করব। এটা হলো একটা ফরম্যাট। কিন্তু কারো যদি আবার এটাতে অ্যালার্জি থাকে সে আগে গাড়ির ত্বরণ বের করে নিবা। এই ইকুয়াল আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি, ইউ জানো, ভি জানো, টি জানো, এটা দিয়ে আগে এর মানটা বের করবা। আমরা ধীরে ধীরে যাচ্ছি, কঠিনগুলো দেখাবো, কঠিনগুলো দেখাবো, আজকে দেখাবো। ওগুলো তো দৃশ্যপটযুক্ত ম্যাথ দেখাবো, একটু পরে যাচ্ছি আমরা। দেখেন আজকে অনেক কঠিন কঠিন ম্যাথ দেখাবো, আগে আমরা সহজ ম্যাথ গুলো করাই নিচ্ছি। ভাইবেন না যে আসলে পুরো ক্লাস আমাদের এগুলো, আমি পুরো শীটটা প্র্যাকটিস করাচ্ছি। এগুলো হচ্ছে দৃশ্যপটহীন যে ম্যাথ গুলো আছে, এগুলো হচ্ছে দৃশ্যপটহীন ম্যাথ গুলোতে এমনই থাকবে। দৃশ্যপটে যে ঝামেলা করবো আমরা, দেখেন। ওকে তাহলে দেখেন আপনি ইউ জানেন, ভি জানেন, টি জানেন, এটা দিয়ে আগে এর মানটা বের করবেন। এর মানটা বের করার পরে দূরত্ব এস ইকুয়াল হচ্ছে ইউটি প্লাস হচ্ছে কি আমাদের হাফ এ টি স্কোয়ার, ইউটি হাফ এ টি স্কোয়ার, এটা দিয়ে আপনারা এস বের করে ফেলবেন। হ্যাঁ এটা দিয়ে আপনারা হচ্ছে এস বের করে ফেলবেন। বলেন এটা বুঝছেন কিনা, একটু দেখেন এটা বুঝতে পারছেন কিনা। আর যে এর 8 নাম্বারটা একটু কম বুঝছেন আপনারা আবার একটু আগে ভিডিওর শেষ হওয়ার পরে একটু টেনে দেখবেন, ইনশাআল্লাহ আশা করি বুঝবেন। সবাই একটু বলেন এটা বুঝতে পারছেন কিনা, অনেক ম্যাথ আছে আমাদের। সবাই দ্রুত বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন পরবর্তী ম্যাথে যাচ্ছি। পরবর্তী ম্যাথ হচ্ছে 10 নাম্বারটা, এটা তোমরা নিজেরা পারবা, এটা আমার আর কিছু করানো নাই। আচ্ছা এইখানে আনসার একটু প্রবলেম আছে। এই যে এইখানে আপনাদের যেটা হচ্ছে খেয়াল 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 করে দেখেন, এখানে টি এর মানে যে এখানে এই জায়গাটা ভুল আছে, এই জায়গাটা ঠিক করে নেবেন। এই যে এইখানে সবাই দেখেন যে এইখানে আনসারটা ভুল বসে, যেটা আনসারটা ভুল আছে এই আনসারটা না করুন, এই আনসারটা ভুল আছে আপনি আপনার মতো করে নেবেন। যেখানে এই 50টা মিস্টেক হয়েছে, টি এর মান 50 বসানো আছে, এটা মাথায় রাখবেন যে এই প্রশ্নটা একটু ভুল। হ্যাঁ এই প্রশ্নটার সলিউশন যে এই 50টার জায়গায় আপনি কত 20 বসাবেন, 20 বসায় ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আনসার হবে। আশা করি বুঝতে পারছেন। চন্দ্র বিশ্বাস আইডি থেকে যে কমেন্ট করেছো বিষয়টা বুঝছো কিনা, ওটা ভুল হয়েছে, এটা মিস্টেক। ওকে আমরা এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। 10 নাম্বারটা এটা নিজেরা বাসায় করে নিবা, এটা সহজ ম্যাথ একটা, আমি তা বলে দিচ্ছি। এত বেগে চলছে ইউ এর মান 6 সেকেন্ড, টি এর মান এত দূরত্ব, এস এর মান, ত্বরণ চাইছে। ত্বরণের সূত্র জানি আমরা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো এস তুমি জানো, ইউ তুমি জানো, টি তুমি জানো, এখান থেকে বের করবা, এ এর মান বের করে নিবা। আবার শেষ বেগ চাইছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, মান বসাই দিলে ভি এর মানও চলে আসবে, মান বসাই দিলে ভি এর মানও চলে আসবে। জাস্ট দুইবার অ্যাপ্লাই করবা, আনসার হয়ে যাবে। আসো আমরা এখন পরবর্তী মেতে যাব, পরবর্তী মেতে যাচ্ছি। পরবর্তী মেথ আসে দেখো 11 নাম্বার। এটা এটা খুব খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, এটাকে টিপোস্টা দাও। এখন যে ম্যাথ গুলো করাবো সব দামি ম্যাথ, এটা মনে রাখবা, এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, ট্রিপল স্টার দিয়ে রাখো এবং এটা আসতে পারে। কি বলছে দেখো, 72 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চালাচ্ছ। এই ম্যাথটা সবাই ভালো করে বুঝবা। 72 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালাচ্ছ, তার মানে আদি বেগ 72 করলে দাঁড়াবে 20 মিটার পার সেকেন্ড। 72 করলে দাঁড়াবে 20 মিটার পার সেকেন্ড। 42 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে ব্রেক চাপছে। মনে রাখবা ব্রেক চাপলে বেগ কমবে, ব্রেক চাপলে বেগ কমবে। ব্রেক চাপ দিলেন, এতে গাড়িটা 2 মিটার সামনে এসে থেমে গেছে, 2 মিটার সামনে এসে থেমে গেছে। এই ম্যাথ গুলোকেই বলা হয় দুর্ঘটনা ঘটবে কিনা এই সংক্রান্ত ম্যাথ, যে দুর্ঘটনা ঘটবে কিনা এই ধরনের ম্যাথ। দেখো আমি যদি পুরো ম্যাথটাকে তোমাদেরকে ক্লিয়ার করে দিই, একটু খেয়াল করো যে এখানে যে বিষয়টা, মনে করো এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা,
আর মনে করো এটা একটা গাড়ি, এটা তোমাদের ইমন ভাইয়া গাড়ি চালাচ্ছে, আর এটা আমাদের হযরতে জাফর স্যার এখন দাঁড়ায় আছে। এইখান থেকে এই পর্যন্ত পুরোটা মনে করো 42 মিটার একটা পথ, 42 মিটার, যেহেতু প্রশ্নের মধ্যে কত মিটার বলে দিছে, 42 মিটার বলে দিছে, সো 42 মিটার একটা পথ। এখন দেখো এই গাড়িটা চালাচ্ছে কত বেগে, এটা চালাচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে এটা মিটার পার সেকেন্ড করলে দাঁড়াচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এই আমাদের ইমন ভাই যে কাজটা করছে, এই জাফর স্যারের ঠিক 2 মিটার সামনে এসে থামছে, 2 মিটার সামনে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করি গাড়ি কত দূর গেছে, গাড়ি কিন্তু এতটুকু গেছে। তাহলে দেখো এইখান থেকে জাফর স্যার পর্যন্ত যে দূরত্বটা আছে, এই জাফর স্যার পর্যন্ত টোটাল দূরত্ব কিন্তু হচ্ছে 42 মিটার। টোটাল দূরত্ব হচ্ছে কত মিটার? 42 মিটার। কিন্তু গাড়ি কিন্তু জাফর স্যার পর্যন্ত যায় নাই, জাফর স্যারের 2 মিটার আগ পর্যন্ত গেছে। আগ পর্যন্ত মানে 2 মিটার কম গেছে। তাহলে জাফর স্যারের গাড়ির দূরত্ব হবে 42 মাইনাস 2 মানে কত মিটার বলো? 40 মিটার। এটা হলো গাড়ির দূরত্ব। এই হিসাবটা বুঝতে পারছো কিনা আগে বলো? এটা খুব দামি একটা ম্যাথ, মাথায় রাখবা। গাড়ির আদি বেগ দেওয়া আছে, এই গাড়িটা জাফর স্যারের বা কোনো একজন ব্যক্তির 2 মিটার সামনে থামছে। তাহলে গাড়ির দূরত্ব হচ্ছে এই 42 থেকে যত মিটার সামনে থামছে সেটাকে মাইনাস করবা, মাইনাস করলে যা পাবা সেটা হবে গাড়ির দূরত্ব। তানজিল আফরোজ আইডি থেকে বলছে নো। আচ্ছা আমি আবারও বোঝাই, দেখো এই গাড়িটা এখান থেকে এই পর্যন্ত, এই গাড়ির চালক দেখছে 42 মিটার দূরে একজন ব্যক্তি আছে, বুঝো ব্যক্তি আছে 42 মিটার দূরে, কিন্তু এই গাড়িটা ব্যক্তির 2 মিটার সামনে থামছে। তার মানে এখানে দাঁড়ায় আছে, তার ঠিক 2 মিটার সামনে থামছে। তাহলে গাড়ি কি 42 মিটার গেছে নাকি 2 মিটার কম গেছে বলো? টোটাল দূরত্ব ছিল 42, 2 মিটার কম গেছে। তার মানে 42 থেকে 2 মিটার কম গেলে গাড়ির দূরত্ব হবে 40 মিটার। তানজিয়া আফরোজ আইডি থেকে যে কমেন্ট করেছো, এখন বুঝতে পারছো কিনা বলো? জানো, দ্রুত জানাও, এটা বুঝতে হবে, সহজ বিষয়। দূরত্ব ছিল 42, তুমি কম গেছো, কয় মিটার কম গেছো? 2 মিটার কম গেছো। তাহলে তোমার দূরত্ব 2 মিটার কম হবে, দূরত্ব হবে কি 40 মিটার। আচ্ছা গুড, ভেরি গুড। এখন দেখো তাহলে কি কি দেওয়া আছে? আদি বেগ আছে, গাড়ির দূরত্ব s আছে, এবং এই গাড়িটা জীবন থামাই দিছো, থেমে গেছে। মনে রাখবা এই দুর্ঘটনার প্রশ্নগুলোতে সবসময় গাড়ি থামবেই, থামবে মানে শেষ বেগ 0, কারণ 2 মিটার সামনে এসে তো থেমেই গেছে, থেমে গেছে মানে শেষ বেগ 0। তাহলে দেখো কি কি দেওয়া আছে? ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে। তোমাকে বলবে যে গাড়িটির ত্বরণ বের করো। তাহলে আমরা যদি ত্বরণ বের করতে চাই, দেখো এই দুর্ঘটনার ম্যাথ গুলোতে মনে রাখবা, দুর্ঘটনার ম্যাথ গুলোতে সাধারণত কোনো সময় ইউজ করা থাকে না বা সময় দেওয়া থাকে না। আর সময় না দেওয়া থাকার কারণে এখানে সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্র দিয়ে আমরা এই এর মানটা বের করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2as ইকুয়াল ভি স্কোয়ার ওই পারে আছে, ইউ স্কোয়ার কে এই পারে পাঠিয়ে দাও, তাহলে ইউ স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে, বা এর মান বের করবা 2rs গুণ আকারে আছে, ওই পাশে পাঠাইলে ভাগ হয়ে যাবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ হচ্ছে 2s। জাস্ট এখানে মানটা বসায় দাও, এ ইকুয়াল এটা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2s। বলো ক্যালকুলেশনটা বুঝতে পারছো কিনা? এই ম্যাথটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, যে গাড়ির ত্বরণ কত, গাড়ির ত্বরণ কত। হ্যাঁ, এই ধরনের ম্যাথ গুলো কিভাবে করবা, এটা সিকিউতে আসার মতো একটা ম্যাথ বা দৃশ্য প্রযুক্ত ম্যাথে আসার মতো ম্যাথ। সবাই একটু কমেন্ট করে জানাবে যে এই ধরনের ম্যাথ গুলো পারবা কিনা। সবাই বলো যে এই ধরনের ম্যাথ গুলো পারবা কিনা। সবাই কমেন্ট, সবাইকে করতে হবে, কারণ এই ম্যাথটা গুরুত্বপূর্ণ আসতে পারে। ক্যালকুলেশনটা আবার দেখাবেন প্লিজ। আচ্ছা দেখাচ্ছি, দেখো আমরা ওই যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, তোমার যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় তুমি এইভাবে চিন্তা করবা, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। মনে করো এই পুরা জিনিসটা আমি এই পারে আনবো আর ভি স্কোয়ারটা ওই পারে নেবো, তোমার যেভাবে বুঝতে সুবিধা হয়। তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as পুরা জিনিসটা এই পারে রাখলাম, আর এই ভি স্কোয়ারটাকে আমি ওই পারে চিন্তা করলাম ভি স্কোয়ার। তাহলে বা আমি তো s বের করবো, তাহলে এইটুকুকে এই পাশে রাখলাম 2as, ওই পারে ভি স্কোয়ার ছিল, এই পারে ইউ স্কোয়ার ওই পারে বাদ দিয়ে দাও, তাহলে কি ইউ স্কোয়ার হবে। তাহলে বা তুমি এ বের করতে চাও, এ
তাহলে এ বের করতে চাইলে এর সাথে কি 2 আর s আছে, ওই পাশে ভাগ করে দাও, v স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ভাগ হচ্ছে কত আমাদের 2s। তানজিয়া তানজিয়া কোথায় গেল? তানজিয়া আফরোজ, তুমি বুঝতে পারছো কিনা জানো এবার? তানজিয়া আফরোজ আইডি থেকে যেটা কমেন্ট করেছো, এবার ক্যালকুলেশন বুঝছো কিনা? এখানে জাস্ট v এর মান জানো, v এর মান 0 বসাবা, u এর মান 20 বসাবা, s এর মান 40 বসাবা, মান বসালে হয়ে যাবে। তানজিয়া ইয়েস স্যার বুঝছি, ঠিক আছে। আমরা এখন পরবর্তী ম্যাথে যাচ্ছি। পরবর্তী ম্যাথ দেখো, এটা একটা সহজ ম্যাথ, এটা নিজের ভাষায় করে নিতে পারবা। যে এত কিলোমিটার পার আওয়ার মানে ইউ দেওয়া আছে, এত সেকেন্ড টি দেওয়া আছে, এত ত্বরণ এ দেওয়া আছে, গাড়ির শেষ বেগ মানে ভি চাইছে, ত্বরণ কালে কত দূরত্ব, তার মানে তোমার কি এস চাইছে। এটা আমি করাচ্ছি না, কারণ এটা তোমাদের অনেকবার করানো হয়েছে এই টাইপের ম্যাথ গুলো। আমরা দেখাচ্ছি এই ম্যাথটা, মনে রাখবা এটাকে দামি ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটা ট্রিপল স্টার দিয়ে রাখো, 13 নম্বরটা। এটা খুব 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 গুরুত্বপূর্ণ, এটা তোমাদের আসতে পারে। রুমি রৌশন স্যার শীটটা কোথায় পাবো? কালকে অফিসে আসলে নিতে পারবেন। অফিসে আসলে 2 চ্যাপ্টার, প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের শীটটা আমরা সব স্টুডেন্টদেরকে প্রোভাইড করছি ইনশাআল্লাহ। সবাই অফিসে আসলে নিতে পারবেন, আমাদের রিপন্স ফিজিক্স অথবা প্রক্সিমার যে কোনো অফিসে আসলে, অথবা আমার নাম্বার আমাকে মেসেঞ্জারে নক দিলে হবে। হ্যাঁ তানজি আফরোজ বললাম, ওই যে আমাদের অফিস থেকে কালেক্ট করে নিলে হবে, অফিস থেকে কালকে নিয়ে যাবা, যা পড়াচ্ছি সব আছে, বাসায় জাস্ট একবার করে চোখ বুলাই যাবা, দেখবা ইনশাআল্লাহ পারবা। এই ম্যাথটা কিন্তু আমি বললাম এটা হোলি ক্রসে কালকের পরশুদিনের পরীক্ষা আসতে পারে। এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ। দেখো দুইটা গাড়ি, একটা 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, একটা 7 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। দুইটা গাড়ির আদি বেগ দেওয়া আছে। তারা অনেক কষ্ট করে ভাই একটা প্রতিযোগিতা শুরু করেছে, জীবন যুদ্ধে নেমেছে তারা। এদের আবার আলাদা আলাদা করে ত্বরণও দেওয়া আছে, দেখছো তো? কিছু বলছে? এটার মান কি দিছে? আদি বেগ u1, এটার মান দ্বিতীয় গাড়ির আদি বেগ u2, গাড়ি দুইটা এজন্য চেহারা আলাদা করলাম। প্রথম গাড়ির আদি বেগ হচ্ছে u1, দ্বিতীয় গাড়ির আদি বেগ হচ্ছে কত আমাদের u2। প্রথম গাড়ির ত্বরণ a1, দ্বিতীয় গাড়ির ত্বরণ a2। কত দামি জিনিস দেখো দেওয়া আছে। গাড়ি দুইটার আদি বেগ দেওয়া আছে, গাড়ি দুইটার ত্বরণ দেওয়া আছে, আলাদা আলাদা করে ত্বরণ দেওয়া আছে। এই গাড়ি দুইটা একই সময়ে, এই যে একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়। দামি শব্দ মনে রাখবা, একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়। তোমরা কি জীবনে কোনোদিন দৌড়াদৌড়ি খেলো নাই? দৌড়াদৌড়ি খেলবা, যখন দৌড় শুরু করো সবাই কিন্তু একই জায়গা থেকে দৌড় শুরু করো, একই সাথে শেষ প্রান্তে পৌঁছাইছো। ধরো তুমি আর তোমার বন্ধু এক জায়গা থেকে দৌড়ানো শুরু করছো, আবার একসাথে শেষ জায়গায় পৌঁছাইছো। তাহলে যদি প্রশ্ন করি তোমাদের দুইজনের দূরত্ব কেমন হবে, তোমরা অবশ্যই বলবা যে দূরত্ব সমান হবে, কারণ স্টার্টিং পয়েন্টটা এক জায়গায় ছিল, শেষ বিন্দুটাও কিন্তু এক জায়গায় ছিল, শুধু সময়টা বের করতে বলছে এখানে। হ্যাঁ দেখো প্রশ্নের মধ্যে বলছে যে গাড়ি দুইটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, একই সাথে শেষ প্রান্তে পৌঁছায়। এর বাংলা তর্জমা হচ্ছে গাড়ি দুইটার দূরত্ব সমান হবে। গাড়ি দুইটা কি সমান হবে? দূরত্ব সমান হবে। তাইলে দেখো যদি একসাথে শেষ প্রান্তে যায়, তাহলে কত সময় ধরে তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, কত সময় ধরে। তার মানে ধরো দুই বন্ধু মিলে দৌড়াচ্ছে, তারা এক জায়গা থেকে দৌড় শুরু করছে, একসাথে শেষ সীমানায় চলে গেছে। যাওয়ার পর এখন প্রশ্ন করছে তারা দুইজন কত সময় দৌড়াইছে, কত সময় প্রতিযোগিতা করছে। তাহলে আমাকে বের করতে হবে প্রতিযোগিতার সময়, মানে টি এর মান বের করতে হবে। মানুষ দুইজন, গাড়ি দুইজন, সময় কিন্তু একটা, কারণ তারা একই সময়ে দৌড়াচ্ছে, একই সময়ে শেষ প্রান্তে পৌঁছাচ্ছে। তার মানে বের করতে হবে সময়। বলো আগে কনসেপ্টটা বুঝতে পারছো কিনা, তাহলে আমি ম্যাথ শুরু করব। কনসেপ্টটা বুঝতে পারছো কিনা বলো। আগে তোমরা কনসেপ্ট বুঝছো কিনা সেটাকে বলো। u1 দেওয়া আছে, u2 দেওয়া আছে, a1 দেওয়া আছে, a2 দেওয়া আছে, বলে দিছে গাড়ি দুটা একই সাথে শেষ প্রান্তে পৌঁছাচ্ছে মানে দুই গাড়ির দূরত্ব সমান ধরতে হবে। তাহলে কি পরিমাণ সময় লাগবে সেই সময়টাই কিন্তু তোমাকে বের করতে বলছে। সবাই একটু দেখো, যারা একটু কম কম বুঝো, যেমন তানজিয়া আফরোজ, তুমি বুঝতে পারছো কিনা, তারপরে আর কে কে আছো একটু কম বুঝো তারা একটু কমেন্ট করো আমাকে। তানজিয়াও বলছে জি স্যার। বাকিরা একটু বলো বলো বলো, না বুঝলে বলো বুঝি নাই স্যার, কিছু বুঝি না, ফিজিক্স মাথায় ঢুকে না, বলো বলো আমি বুঝাবো। ওকে বুঝছে? তাহলে আগে প্রশ্ন বোঝা শিখবা। হ্যাঁ তাহলে গাড়ি দুইটার আদি বেগ 4.7 দেওয়া আছে, u1 u2 দেওয়া আছে, ত্বরণ 0.5 0.4 এটাও দেওয়া আছে।
দুইজন শেষ প্রান্তে পৌঁছায় মানে সময় দূরত্ব সমান ধরে আমরা টি বের করবো। কিভাবে বের করবো দেখো, দামি ম্যাথটা আমি করাইয়া দিচ্ছি। দেখো গাড়ি দুটার আদি বেগ মানে হচ্ছে ইউ1 এটা দেওয়া আছে, কত দেওয়া আছে জানো, 4 আর 7, তার মানে ইউ1 দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড এবং ইউ2 দেওয়া আছে 7 মিটার পার সেকেন্ড। এটা আমার সাথে যদি করো, প্রথম গাড়ির ত্বরণ a1 দেওয়া আছে 0.5 মিটার সেকেন্ড ইনভার্স 2, দ্বিতীয় গাড়ির ত্বরণ a2 দেওয়া আছে হচ্ছে কত আমাদের 0.4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আমাকে বলছে প্রতিযোগিতার সময়, তাহলে আগে ধরে নেবা, ধরি গাড়িদ্বয় টি সময় ধরে প্রতিযোগিতা করছিল। আমি ধরে নিলাম যে গাড়ি দুইটা টি সময় ধরে প্রতিযোগিতা করছে, এই টি সময়টা বের করবো আমরা এখন এই টি এর মানটা বের করবো। কিভাবে বের করবো, যেহেতু গাড়ি দুটো একই সাথে শেষ প্রান্তে পৌঁছায়, লিখবা শর্ত মতে প্রথম গাড়ির দূরত্ব s1 আর দ্বিতীয় গাড়ির দূরত্ব হচ্ছে কি আমাদের s2। প্রথম গাড়ির দূরত্ব s1, দ্বিতীয় গাড়ির দূরত্ব কি আমাদের s2। তাহলে যেহেতু এখানে প্রশ্নের মধ্যে সময় বের করতে হবে, তাহলে সময়ের সূত্রটা বসাবা। তাহলে দেখো এই s1 এর পরিবর্তে লিখতে পারি, বাচ্চারা দেখো u1 t প্লাস হাফ a1 t স্কয়ার ইকুয়াল s2 সূত্র বসাও, u2 t প্লাস হাফ a2 t স্কয়ার। দেখো সবগুলোর মধ্যে কিন্তু একটা কমন বিষয় আছে। কি কমন বিষয়? t t t t, সবগুলোতে কিন্তু একটা করে t আছে, তো সবগুলোকে যদি একটা করে t বাদ দিয়ে দিই, পাশে লিখবা t বাদ দিয়ে পাই, তাহলে এখানে থাকবে u1 প্লাস হাফ, এখানে t দুইটা আছে, একটাকে জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে কি থাকবে a1t ইকুয়াল u2 t জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি একটা, প্লাস হাফ a2 t দুইটা ছিল, একটা জীবন থেকে নাই করে দিয়েছি t। বলো এই লাইনটা বুঝছো কিনা সবাই? এটা দামি ম্যাথ, সো একটু মনোযোগ দিতে হবে সবাইকে। ক্যালকুলেশনটা বুঝছো কিনা বলো? যারা আমাদের রেগুলার স্টুডেন্ট তাদের জন্য এই ম্যাথগুলো ডাল ভাত, কারণ এদেরকে আমরা এগুলো অনেকবার পড়াইছি ক্লাসের মধ্যে। এগুলো 9 উঠলো আবারও পড়াবো, এগুলো 9 এ তোমাদের জীবন শুরু হবে এগুলো দিয়ে। হ্যাঁ দেখো আমি সময় বের করব, সময় তার মানে এই জিনিসটাকে এই পারে রাখো না, হাফ a1t রাখলাম, এই পারে t এর জিনিসটা এই পারে আনো, এই পারে প্লাস ছিল, এই পারে আনলে মাইনাস হবে, হাফ a2t। দেখো এই পারে e2 আছে, তাহলে u2 এর পাশে u2 থাকলো, এই পাশের e1 ওই পাশে গেলে মাইনাস e1 হবে। সাইড চেঞ্জ করলাম আমরা, আমার জীবনে যা লাগবে তা বাম পাশে আনলাম, যা যা লাগবে না তা ডান পাশে পাঠিয়ে দিলাম। হ্যাঁ পাঠাও তোমরাও পাঠাও। পাঠানোর পরে দেখো কি সুন্দর জিনিস, দেখো এরপরের লাইন বা, তোমরা পরীক্ষায় কিন্তু আবার এই সাইন ইউজ করো না, তোমরা এখানে বা লিখবা, আমার বা লিখতে কষ্ট হয় এজন্য আমি এটা লিখি, তোমরা কিন্তু পরীক্ষায় বা লিখবা অথবা অর লিখবা। দেখো জীবনে তোমার হাফ আছে টি আছে, হাফ আছে টি আছে, তার মানে কি হাফ টি কমন যায়, হাফ টি কমন নিলে লেখা যায় a1 মাইনাস a2, আর ওই পারে লেখা যায় u2 মাইনাস u1। দেখো কত সুন্দর জিনিস। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন যদি আমি আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে কি লেখা যায় বলো? এখানে এই হাফ মানে কি, যদি সাজা লিখি আমরা 0.5t a1 মাইনাস a2, তোমার না লিখলেও চলবে এই লাইন u2 মাইনাস c, তোমার বাচ্চা, এই জন্য আমি ভেঙে দিচ্ছি। দেখো আমার জীবনে লাগবে কার মান? t এর মান। দেখো এটা খুব ভালো করে বুঝবা, আমার জীবনে t এর মান লাগবে, এই t ছাড়া বাকি কি কি আছে দেখো, t ছাড়া 0.5 একটা আছে, a1 মাইনাস a2 একটা আছে, সো এই জিনিসগুলো আমার জীবনে কোনো কাজে লাগবে না। এই পারে এগুলো গুণ আকারে আছে, এদেরকে এই পারে পাঠাই দিব আমরা, তাহলে এই পারের জিনিস গুণ, ওই পারে গেলে কি হবে? ভাগ। সো আমি ওই পারে পাঠাবো, জীবন থেকে এদেরকে নাই করব। দেখো তাহলে আমার জীবনে লাগবে টি এর মান, টিটাকে রাখলাম এই পারে, আর ওই পারে আগের জন্মে কে ছিল? u2 মাইনাস u1 ছিল, এর আগে থেকে বসে আছে, এদেরকে হাত দেওয়া দরকার নাই। এই পার থেকে কারে কারে সরাইছো? 0.5 আর a1 a2 রে, এই পারের জিনিস ওই পারে গেলে ভাগ হয়, তাহলে 0.5 লিখলাম ইনটু a1 মাইনাস a2। কষ্ট করে এখানে মান বসায় দাও, মান বসাইলে আমার কাজ শেষ। দেখো u2 এর মান দেওয়া আছে 7, u1 এর মান দেওয়া আছে 4, ভাগ 0.5 ইনটু a1 এর মান দেওয়া আছে 0.5 মাইনাস a2 এর মান দেওয়া আছে 0.4। কেউ একজন ক্যালকুলেশন করে আনসারটা আমাকে বলো, আমি এটা পুরোটাই করে দিলাম।
কেউ একজন ক্যালকুলেশন করে আনসারটা বলো। বাচ্চারা বলো 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 বলো। তোমরা ক্যালকুলেশন করে আনসার গুলো বলো। পারছো কেউ ক্যালকুলেশন করতে? আয়মানুল্লাহ মাহির বলছে 60 সেকেন্ড। কত দামি ম্যাথ, কত সুন্দর ম্যাথ। 60 সেকেন্ড, কত সুন্দর আনসার দেখছো। 60 সেকেন্ড পর তারা 60 সেকেন্ড। মাহফুজ জান্নাত রুম কিনা। আজকে আমরা শুধু ফার্স্ট অধ্যায়টা নিয়ে আলোচনা করব, সেকেন্ড অধ্যায় নিয়ে আগামীকাল আলোচনা করব। আজকে পুরো ক্লাসে যতক্ষণ পড়বো 2-3 ঘন্টা যা পড়ি, পুরো প্রথম অধ্যায়টা তোমরা যদি আমার সাথে করো, যে সময়টা তোমরা বাসায় পড়তে অনেক সময় লাগতো, সেটা আমার সাথে প্র্যাকটিস করলে খুব কম সময় দেখবা যে এই অধ্যায়ের সবকিছু কভার হয়ে যাবে। হ্যাঁ, আমরা আজকে প্রথম অধ্যায়টা আরো 1 ঘন্টা লাগবে আমাদের, যতক্ষণ লাগে আর কি। প্রথম অধ্যায়টা পুরোটা কভার করব। আর যাদের একটু কষ্ট হয় রাত জাগতে, তোমরা চাইলে পরবর্তীতে রেকর্ড দেখে নিতে পারবা, সমস্যা নেই। তো আমার সাথে করলে তোমাদের প্র্যাকটিসটা ঠিক থাকবে, মনোযোগ ঠিক থাকবে। ওকে, আমরা এখন পরবর্তী কোশ্চেনে চলে যাব। তাহলে আমাদের এই পর্যন্ত যে ম্যাথ গুলো ছিল, দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমাদের দেওয়া আছে, একটি বস্তু স্থির অবস্থান বলে দিয়েছে। স্থির অবস্থান মানে u0, প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্বে। এটা একটা দামি ম্যাথ, তোমাদের দৃশ্যপটহীনের ম্যাথের মধ্যে আসতে পারে এই ম্যাথটা। আর আগের যে ম্যাথটা করালাম ওটা দৃশ্যপটযুক্ত ম্যাথের মধ্যে দিতে পারে। দেখো প্রথম সেকেন্ড মানে 1 সেকেন্ড, মনে রাখবা প্রথম সেকেন্ড মানে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে। বলছে পরবর্তী 1 মিটারে সে আসলে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে। কত কি লাগবে আমাদের? সময় লাগবে। এখন এই টাইপের ম্যাথ গুলো কিভাবে করবা, দেখো এটা কিন্তু অনেক কিছু বোঝার আছে ম্যাথটার মধ্যে। তোমাকে বলছে একটা বস্তু স্থির অবস্থান মানে ইউ এর মানটা 0। ইউ এর মানটা কত আমাদের? 0, এটা বলে দেওয়া আছে। প্রথম সেকেন্ড মানে হচ্ছে টি এর মান হচ্ছে 1 সেকেন্ড। টি এর মান 1 সেকেন্ড এবং তার দূরত্ব s1 এর মান বা s এর মান সেটা হচ্ছে কত আমাদের? 1 মিটার। এখন বলছে পরবর্তী আরো 1 মিটার। পরবর্তী 1 মিটার বলতে কি বোঝায় বাচ্চারা? দেখো এটা বুঝতে হবে। এইখান থেকে এই পর্যন্ত মনে করো হচ্ছে 1 মিটার, তাহলে পরবর্তী আরো 1 মিটার, তাহলে এখান থেকে সব মিলে কয় মিটার হয় বলো তো আমাদের? 2 মিটার। তাহলে তুমি এখান থেকে সময়টা 2 বার বের করবা। দেখো প্রথমে এই 1 মিটারের জন্য যে দূরত্বটা দেওয়া আছে, এই 1 মিটারের জন্য দেখো আদি বেগের মান দেওয়া আছে, দূরত্ব 1 মিটার দেওয়া আছে। এটা থেকে আগে এর মান, এই দেখো s = ut + ½ at স্কয়ার, এটা ব্যবহার করে আগে প্রথম অংশের ত্বরণটা বের করবা। প্রথম অংশে কি বের করবা? ত্বরণ। এরপর আবার এখান থেকে এই পর্যন্ত পুরোটা কয় মিটার বলো তো? 2 মিটার। তাহলে 2 মিটারের জন্য আমরা সেম সূত্র s = ut + ½ at স্কয়ার, এই সূত্র দিয়ে s এর মান বসাবা 2। এই দেখো s এর মান বসাইছে 2, আদি বেগ 0, হাফ এর মান এখান থেকে যেটা বের করছো, এখান থেকে তুমি আবার বের করবা কার মান? t এর একটা মান বের করবা। t এর একটা মান বের করবা, t এর মান বের করে নিবা। তাহলে বলো প্রথম 1 মিটার যাইতে সময় লাগছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। পরবর্তী আরো 1 মিটার, পরবর্তী আরো 1 মিটার মানে টোটাল হয় 2 মিটার। পরবর্তী আরো 1 মিটার মানে টোটাল হয় 2 মিটার। তাহলে 2 মিটারের সময় থেকে তুমি যদি 1 মিটারের সময়টুকু বাদ দিয়ে দাও, তাহলে পরবর্তী 1 মিটার যে পথ আছে সেটা পেয়ে যাবে। তার মানে সময়ের পরিবর্তন বের করার ফর্মুলা হচ্ছে t2 - t1। তোমাকে সময় দুইটা বের করতে হবে। একটা সময় তো দেওয়া আছে যে প্রথম 1 মিটারের সময় হচ্ছে 1 সেকেন্ড, এটা তুমি জানো। তাহলে পরবর্তী আরো 1 মিটার, পরবর্তী আরো 1 মিটার মানে আগে 1 মিটার গেছো, পরবর্তী আরো 1 মিটার যাবা, তাহলে টোটাল হচ্ছে 2 মিটার। এই 2 মিটারের জন্য টাইমটা বের করে 1 মিটারের সময়টা বাদ দিয়ে দিলেই পরবর্তী 1 মিটারের সময়টা পেয়ে যাবা। বলো এটা বুঝছো কিনা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু জানো। এই ম্যাথটা বোঝার আছে, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। না বুঝলে আমি করে দিব। সবাই বুঝতে পারছো কিনা বলো? এখানে করে দেওয়া আছে সবটা, একটু জানাতে হবে আমাকে। সবাই জানাও, সবাই জানাও। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। সহজ, যারা কম বুঝছো তাদের জন্য আমি একটু আবার ব্রিফলি বুঝাই দিচ্ছি। বিষয়টা হচ্ছে এরকম, দেখো
তুমি কি বলছে, মনে করো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে প্রথম 1 মিটার, মনে রাখো প্রথম 1 মিটার, এটা হচ্ছে প্রথম মিটার বা প্রথম কিলোমিটার যেটা বলো। এইটুকু যাইতে তার একটা টি লাগছে। আবার এইখান থেকে এই পর্যন্ত মনে করো পরবর্তী আরো 1 মিটার গেছো, মানে কি দ্বিতীয় মিটার গেছো, আরো 1 মিটার গেছো, আরো 1 মিটার বের করছো। তার মানে দেখো প্রথম 1 মিটার গেছো, প্রথম 1 মিটারের জন্য বস্তুর আদি বেগ 0 ছিল। এই প্রথম 1 মিটারের জন্য তোমার হচ্ছে এস এর মান দেওয়া আছে, টি এর মান প্রথম সেকেন্ড বলছে, দেখো প্রথম সেকেন্ড মানে টি এর মান 1 সেকেন্ড বলা আছে। ওই যে মেহবুবা সুলতান আইডি থেকে যে কমেন্ট করেছো, তারপরে জান্নাতুল ফেরদৌস থেকে আরেকবার বলেন প্লিজ, ঠিক আছে। দেখো ইউ এর মান 0 বলে দেওয়া আছে, হ্যাঁ ইউ এর মান 0 বলে দেওয়া আছে, এস এর মান প্রথম মিটার মেনশন করে বলে দেওয়া আছে, টি এর মান প্রথম সেকেন্ড মানে হচ্ছে টি এর মান 1 সেকেন্ড বলা আছে। তাহলে আমরা সূত্র কি জানি দেখো তো, s ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ইউ তো 0, যার ফলে এটা 0 হবে। তুমি s এর মান জানো, টি এর মান জানো, প্রথমে এখান থেকে এর মানটা বের করে নিবা। হ্যাঁ বলো, মাহবুবা সুলতান আইডি থেকে যে মন্তব্য করেছো, এ বের করা বুঝছো কিনা আগে সেটা বলো। এই সূত্র দিয়ে আগে সব মান জানো, আগে তোমাকে এ বের করতে হবে, এই সূত্র দিয়ে আগে এ বের করতে হবে। মাহবুবা সুলতান আইডি থেকে যে কমেন্ট করেছো একটু দ্রুত আমাকে বলো যে এ বের করাটা বুঝছো কিনা। সবাই কি বুঝছো এটা? হ্যাঁ বলছে, বুঝতে পারছি, ঠিক আছে। এখন আমাকে ত্বরণ তো বের করলাম, এখন আমাকে বলছে পরবর্তী 1 মিটার মানে কি, যে এইটুকু হচ্ছে পরবর্তী 1 মিটার। তাহলে বলো তো, একটু বলো সবাই, আমার দিকে খেয়াল করো। এইটুকু মানে কি 2 মিটার, এইটুকু মানে কি 2 মিটার, আর এইটুকু মানে কি আমাদের 1 মিটার। তাহলে 2 মিটারের সময় থেকে আমি যদি 1 মিটারের সময়টা বাদ দিয়ে দিই, তাহলে এই যে পরবর্তী যে 1 মিটার আছে, এই 1 মিটারের সময়টা পেয়ে যাব। আমাকে বের করতে বলছে পরবর্তী 1 মিটারের সময় বের করো। তাহলে পরবর্তী 1 মিটার মানে কি, এইখান থেকে এটা হলো প্রথম মিটার, এটা হলো দ্বিতীয় মিটার, প্রথম মিটার দ্বিতীয় মিটার। তাহলে দ্বিতীয় মিটার আর প্রথম মিটার মিলে টোটাল পথ কতটুকু হয় বলো তো আমাদের? টোটাল পথ কিন্তু 2 মিটার। টোটাল পথ কয় মিটার? 2 মিটার। তাহলে 2 মিটার যে জায়গাটা আছে, এই 2 মিটারের সময় লাগবে মনে করো টি2, 2 মিটারের সময় লাগবে টি2। টি2 কিভাবে বের করো? সেম সূত্র দিয়ে s ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। দেখো এই সূত্রের মধ্যে ইউ এর মান 0 মানে এইটুকু 0, এই s এর মান বসাবা 2, আমি আবার বলি s এর মান বসাবা 2, আর এর মান প্রথম অংশে এই যে এ বের করছো, এখান থেকে যে এটা বের করছো ওই এটা বসাবো, বসায় এখান থেকে তোমরা টি এর মান বের করবা। ধরো টি এর মান হচ্ছে √2 মানে 1.41 বা 42, এটা হচ্ছে টি2 এর মান, ভাই নাম দিতে পারো টি2। এটা হলো পুরা 2 মিটারের সময়টা, এটা হচ্ছে কি পুরা 2 মিটারের সময়। আর 1 মিটারের সময় কত ছিল? 1 সেকেন্ড ছিল। তাহলে আমাদের পরবর্তী 1 মিটার যেতে সময় লাগবে 1.4142, 1.4142 -1, তাহলে পরবর্তী 1 সেকেন্ডের সময় 0.4142। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এবার ক্লিয়ার কিনা বলো? হিসাবটা সহজ করে চিন্তা করো। পরবর্তী 1 মিটার মানে দ্বিতীয় মিটারের কথা বলছে, তাহলে 2 মিটারের সময় থেকে 1 মিটারের সময় বাদ দিব। 2 মিটারের সময় থেকে 1 মিটারের সময় বাদ দিলে আমরা পরবর্তী 1 মিটারের সময়টা পেয়ে যাব। বলো বুঝছো কিনা? এবার ক্লিয়ার কিনা আবার একটু বলো। সাইমা আক্তার, অনয়া মেবি, তারপর হচ্ছে আর কে কে আছো? জান্নাতুল ফেরদৌস, বলো তুমি একটু বলো যে ক্লিয়ার কিনা। এগুলো শেষ হলো। তারপরে হচ্ছে 15 এবং 16 বাসায় নিজেরা করে নিবা। আমি এখন সিকিউ টাইপের ম্যাথ গুলো দেখাবো। 15 এবং 16 নাম্বার যে প্রশ্ন দুইটা আছে, ও বলছে বুঝতে পারছে, ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে আসো 15 এবং 16 সেম টাইপের ম্যাথ বাসায় করবা। আর অ্যাসাইনমেন্ট 1 এ যে ম্যাথ গুলো আছে, এখানে যদি কোনো সমস্যা থাকে, আমি আগামী ক্লাসে আলোচনা করে দিব। তোমাদের প্রবলেম থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জানিয়ে দিবা। যদি কোনো ধরনের প্রবলেম থাকে আমি আলোচনা করে দিব। হ্যাঁ আচ্ছা,
এখন আসো আমরা দামি ম্যাথ যেগুলো আছে, এই যে দামি ম্যাথ, এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। দেখো আগে এগুলো আমি পরে করাচ্ছি, এগুলো করানোর আগে আগে তোমাদের যেগুলো আসতে পারে এই ম্যাথ গুলো করাবো। এই যে এখানে যে ম্যাথটা আছে টাইপ 2 স্পেশাল প্রবলেম, মনে রাখবা এখন আমি 3টা ম্যাথ করাবো। এই 3টা ম্যাথ থেকে একটা ম্যাথ হলিক্রস স্কুলে আসার সম্ভাবনা অনেক বেশি আছে। আমি আগে এই ম্যাথ গুলো করাচ্ছি, তোমরা আগে এটা বের করো। পেজ নাম্বার হচ্ছে তোমাদের আগে এই ম্যাথটা বের করো। পেজ নাম্বার হচ্ছে 9 নাম্বার পেজে যে ম্যাথ গুলো আছে, 9 নাম্বার পেজে যে ম্যাথ গুলো আছে আগে এই ম্যাথ গুলো বের করো। আমরা আগে এই ম্যাথ গুলো সলভ করি, এগুলো সলভ করবা আগে। এগুলো সলভ করার পরে যদি তুমি সময় পাও তাহলে উপরের ম্যাথ গুলো সলভ করে যাবা, তবে এই ম্যাথ গুলো গুরুত্বপূর্ণ। সেলিনা ওহি দেখো 80 কেজি ভরের একটা হরিণ 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলছে। আগে বুঝো এগুলোকে বলা হয় ধরাধরির ম্যাথ, ধরতে পারবে কিনা। এটা হলিক্রস স্কুলের একটা পছন্দের টপিক। 80 কেজি ভরের হরিণ, তাহলে হরিণের ভর কয় কেজি বাচ্চারা? 80 কেজি। 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, তাহলে হরিণ সমবেগে চলছে। কেমনে বুঝলাম? প্রশ্নের মধ্যে বলে দিছে সমবেগে। সে দেখলো 75 মিটার পিছনে গাছের আড়ালে একটা 200 কেজি ভরের কে লুকায় আছে? বলো, বাঘ মামা লুকায় আছে। তাহলে সামনে কে আছে? হরিণ। হরিণ দেখলো পিছনে একটা বাঘ কয় মিটার দূরে? 75 মিটার দূরে গাছের আড়ালে লুকিয়ে আছে। লুকানো শব্দটা পবিত্র শব্দ, মনে রাখবা। লুকিয়ে আছে, বসে আছে, আড়ালে আছে, তার মানে ওই ব্যক্তির আদিবেগ 0 হবে বা বাঘের আদিবেগ 0 হবে। এখন এই বাঘ মামা কি করলো? হরিণকে ধরার জন্য 1.5 মিটার সেকেন্ড ইনভার্স 2 সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবত তাড়া করলো। তার মানে বাঘ হরিণকে দৌড়াচ্ছে 30 সেকেন্ড ধরে। বাঘ হরিণকে দৌড়াচ্ছে কত সেকেন্ড ধরে? 30 সেকেন্ড ধরে। আচ্ছা, এটা হলো আইমানুল্লাহ মাহিরের মামা, ঠিক আছে। এই যে মাহির এনতে মামা হইছে কে? বাঘ মামা। দেখ এটা ক্লাসে বোঝামুনি। আসো তাহলে আমাদের এই বাঘ হরিণের গল্পে আমাকে বলছে বাঘটি হরিণটিকে ধরতে পারবে কিনা বা ধরা সম্ভব কিনা। তাহলে এই ধরাধরির ম্যাথ গুলো কিভাবে সলভ করব? দেখো আমি একটু চিত্র আঁকি, চিত্র আঁকলে সুবিধা হবে। মনে করো এটা হলো হরিণ, আমি খুব সুন্দর চিত্র আঁকবো আজকে। এটা হলো হরিণ, আর এখানে একটা গাছের আড়ালে, এই গাছের আড়ালে মনে করো একটা বাঘ লুকায় আছে। এটা বাঘ, এটা হচ্ছে একটা বাঘ। এখন হরিণ এই দিকে দৌড়াচ্ছে সমবেগে, সমবেগের মান ধরলাম ভি। 72 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এখন এই বাঘ বেচারা যেহেতু লুকায় আছে, তাহলে বাঘের আদিবেগ, এই আদিবেগের মান হচ্ছে 0। এখন এই বাঘ আর হরিণ এদের মধ্যবর্তী দূরত্ব হলো 75 মিটার, কারণ হরিণ দেখছে বাঘকে 75 মিটার পিছনে লুকায় আছে এবং হরিণটা সমবেগে দৌড় শুরু করেছে। হরিণটা সমবেগে দৌড় শুরু করেছে এবং বাঘ কি করছে দেখো 1.5 মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে। তাহলে বাঘের ত্বরণ হচ্ছে এ দেওয়া আছে 1.5 মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে, এবং তাদের মধ্যে ধাওয়া চলছে কত সেকেন্ড বলো তো আমাদের? 30 সেকেন্ড। সবাই আগে বলো উদ্দীপকটা বুঝতে পারছো কিনা। এই ম্যাথটা কিন্তু দৃশ্যপটযুক্ত ম্যাথের জন্য খুব গুরুত্বপূর্ণ, দৃশ্যপটযুক্ত ম্যাথের জন্য খুব গুরুত্বপূর্ণ। ম্যাথগুলো অনেক সোজা। দৃশ্যপটযুক্ত ম্যাথে আমরা কিভাবে সলভ করবো এগুলো দেখো। দৃশ্যপটযুক্ত ম্যাথের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা। সবাই একটু তাকাও এবং উদ্দীপকটা বুঝছো কিনা সেটা বলো। সবাই একটু দেখো, দ্রুত কমেন্ট করো। আচ্ছা, মনে হয় সবাই বুঝতে পারছে। ঠিক আছে, এখন এই ধরনের প্রশ্নগুলোতে তুমি যে কাজটা করবা, এই ধরনের প্রশ্নগুলোতে যে কাজটা করতে হবে তোমাকে বা যেভাবে সলভ করবা, দেখো এই ধরনের ম্যাথ করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে যে সামনে আছে, সামনে কে আছে বলতো? হরিণ। তাহলে হরিণের দেখো, হরিণ মনে করো এইখান থেকে হরিণ এইখানে দৌড়ায় চলে আসছে, তাহলে হরিণের এইখান থেকে এইখানে আসতে হরিণের একটা সময় লাগবে, কারণ এই বাঘ এবং হরিণ দুইজনই কিন্তু দৌড়াচ্ছে। নর্মাল সেন্স অ্যাপ্লাই করো না। তোমার একটা বন্ধু মনে করো তোমার আগে আছে, তুমি তোমার বন্ধুর পিছনে আসো। কয় মিটার পিছনে আসো? 75 মিটার পিছনে আসো। তাহলে একটা সময় পরে
তোমার বন্ধু যতখানি পথ যাবে, তুমি যদি তোমার বন্ধুকে ধরতে চাও, যেহেতু তুমি 75 মিটার পিছনে আসো, তোমাকে কিন্তু 75 মিটার পথ বেশি যাওয়া লাগবে। কারণ তুমি যেহেতু 75 মিটার পথ পিছনে আসো, তার মানে তুমি যদি তোমার বন্ধুকে ধরতে চাও, তোমাকে এক্সট্রা যেতে হবে কতটুকু? 75 মিটার। দেখো এই ম্যাথের ক্ষেত্রে হরিণ কিন্তু জীবন যুদ্ধে আগায় আছে। কয় মিটার আগায় আছে? 75 মিটার আগায় আছে। তার মানে এই ধরনের এই ধরাধরির ম্যাথ গুলোতে প্রথম যে কাজটা করবা, যদি প্রশ্নের মধ্যে সময় দেওয়া থাকে, প্রতিযোগিতার সময় দেওয়া থাকে, বলে দিছে বাঘ হরিণকে ধাওয়া করে 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড সময়ে যে সামনে থাকবে আগে সামনেরটার দূরত্ব বের করবা, যে সামনে তাকে আগে দূরত্ব বের করবা। তাহলে এখন দেখো হরিণ কিন্তু সমবেগে যাচ্ছে, তাহলে আমরা যদি লিখবো একটু আমরা যে 30 সেকেন্ড সময়ে হরিণের দূরত্ব দেখো কত দামি ম্যাথ। হরিণ কিন্তু সমবেগে যাচ্ছে, সমবেগের সূত্র আমরা জানি ভিটি, হরিণের বেগ হচ্ছে 20 আর সময় হচ্ছে 30, তার মানে 3 দুগুণে 6, তাহলে 600 মিটার। তাহলে দেখো এই 30 সেকেন্ড সময়ে হরিণ কিন্তু বসে নেই, হরিণ চলে গেছে কত মিটার? 600 মিটার দূরত্বে। হরিণ চলে গেছে 600 মিটার দূরত্বে। এখন বড় বাচ্চারা, হরিণ যদি 600 মিটার যায়, তাহলে বাঘকে কতখানি যাওয়া লাগবে? বাঘ কিন্তু 75 মিটার কি আছে আমাদের পিছনে আছে। তাহলে বাঘ যদি, তাহলে আমরা লাইনটা লিখবো এভাবে, বাঘ যদি হরিণকে ধরতে চায় তবে বাঘকে যেতে হবে। হরিণ গেছে 600, বাঘ পিছনে আছে 75, তার মানে যোগ করলে হয় 675 মিটার। তার মানে খেয়াল করে দেখো এই 30 সেকেন্ড সময়ের মধ্যে হরিণ যেখানে 600 মিটার দূরত্ব চলে গেছে, সেখানে বাঘ যদি হরিণকে ধরতে চায়, তাহলে বাঘকে কিন্তু আরো এক্সট্রা যাওয়া লাগবে। কতটুকু এক্সট্রা যাওয়া লাগবে? পিছনে যতটুকু আছে 75 মিটার, এই এক্সট্রা 75 মিটার তাকে যাওয়া লাগবে। যদি বাঘ এই 30 সেকেন্ড সময়ের মধ্যে 675 মিটার পথ যাইতে পারে, তাহলে বাঘের পক্ষে হরিণকে ধরা সম্ভব হবে। বাঘের পক্ষে হরিণকে ধরা কি হবে? সম্ভব হবে। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে এই 30 সেকেন্ড সময়ে বাঘ আসলে কতটুকু দূরত্ব যায়। তাহলে আমরা বের করি 30 সেকেন্ড সময়ে বাঘের দূরত্ব। 30 সেকেন্ড সময়ে বাঘের দূরত্ব, বাঘ কিন্তু ত্বরণে যাচ্ছে, তাহলে বাঘের সূত্র হবে ত্বরণেরটা, নাম দিলাম S2, এটা হচ্ছে ut প্লাস হচ্ছে হাফ at স্কয়ার। বাঘের আদি বেগ 0 ছিল, 0 × 30 প্লাস হাফ ইন্টু বাঘের ত্বরণ দেওয়া আছে 1.5 ইন্টু সময়ের মান 30 স্কয়ার। কেউ একজন ক্যালকুলেশন করে বলো তো কত হয় এটা? 0 × 30, এটা 0 হয়ে যাবে। কেউ শুধু এইটুকু ক্যালকুলেশন করো, হাফ ইন্টু 1.5 ইন্টু 30 স্কয়ার। দেখো এটা কত হয়? হাফ ইন্টু 1.5 ইন্টু 30 স্কয়ার। একটু দেখো এটা কত হয়। আমরা একটু দেখবো যে এটা আসলে এক্সাক্ট ভ্যালু কত হয়। একটু দ্রুত করে বলো। (675 মিটার। তাহলে আমি এইটুকু ক্যালকুলেশন করে দেখলাম যে এটার আনসার হচ্ছে 675 মিটার। 675 মিটার। দেখছো জীবন যুদ্ধে জিতে গেছে সে। দেখো তাহলে 675 মিটার। দেখছো কত সুন্দর ম্যাথ, মজার ম্যাথ। আচ্ছা, ওকে 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 ওকে। তাহলে দেখো আমি একটু রিভিউ করি। এই ধরনের ম্যাথ গুলোতে তোমরা যে কাজ করবা, যেই ভদ্রলোক সামনে থাকবে আগে ওই সময়ে তার দূরত্ব বের করবা। যেমন হরিণ সামনে ছিল, 30 সেকেন্ড সময় আগে আমরা হরিণের দূরত্ব বের করলাম। বের করার পরে পিছনের মানুষ যেহেতু ধরতে চায়, তাহলে ধরাধরির প্রশ্নগুলোতে ওই সময়ে তাকে আসলে কতটুকু যাওয়া উচিত। দেখো এটা হলো যাওয়া উচিত। কতটুকু যাওয়া উচিত? সামনে যে থাকবে তার দূরত্বের সাথে মধ্যবর্তী দূরত্ব যোগ করবা, যোগ করলে 675 মিটার যাওয়া লাগবে। তাহলে বাঘ যদি হরিণরে ধরতে চায়, বাঘরে যাওয়া লাগবে কত মিটার? 675 মিটার, এটা যাওয়া লাগবে।
এখন বাঘ আসলে কয় মিটার যেতে পারে সেটা আমরা বের করব। বাঘ এই 30 সেকেন্ড সময়, বাঘ যেহেতু ত্বরণে যাচ্ছে, বাঘের সূত্রটা দূরত্ব দিয়ে বের করবো 675 মিটার। তার যাওয়া উচিত 675, সে যেতে পারছে 675, তাহলে বাঘের পক্ষে হরিণকে ধরা সম্ভব। বাঘের পক্ষে হরিণকে ধরা সম্ভব। সবাই বলো ম্যাথটা বুঝতে পারছো কিনা? যেহেতু হরিণের টোটাল হরিণ 600 মিটার গিয়েছে, বাঘকে এক্সট্রা যাওয়া লাগবে 75, মানে হলো 675, আর বাঘ ওই ত্বরণে চলে 675 মিটার যেতে পেরেছে, তার মানে বাঘের পক্ষে হরিণকে ধরা সম্ভব হবে। বলেন বলেন বুঝছেন কিনা? বলেন সবাই একটু বলেন ক্লিয়ার কিনা? এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ। হ্যাঁ, বাঘ হরিণের নীলা খেলা, একটু ভালো করে খেয়াল করেন, এগুলো আসতে পারে আসতে পারে। ওকে, এরপরে হলিক্রসের জন্য যে এই পরবর্তী যে ম্যাথটা আছে দেখেন, এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা কিন্তু দামি ম্যাথ। এই যে এটা এটা আপনাদের পরীক্ষা লাস্ট মডেল টেস্ট দিয়েছিলাম 3 নাম্বারটা, 2 নাম্বারটা আমি করাবো। 2 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের মডেল টেস্টের। এই যে 3টা প্রশ্ন থেকে আপনাদের, যেহেতু এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে, দৃশ্যপটে একটা প্রশ্ন আসবে, আমার কেন জানি মনে হচ্ছে এই 3টা থেকে একটা কমন পড়বে ইনশাল্লাহ, এবং আসলে হুবহু পাবা, যেটা আমাদের 9-এও ইনশাল্লাহ হয়েছে। সো এই প্রশ্নটা দেখো, এনে কি বলছে, এনে বলেছে যে তোমরা অবশ্যই এই ম্যাথটা ভালো করে করবা। আমরা জাস্ট এই দুইটা ম্যাথ করতে পারলে মোটামুটি আমাদের এই অধ্যায়ের ম্যাক্সিমাম প্র্যাকটিস শেষ। আগের যে ম্যাথগুলো করলাম ওগুলো হচ্ছে দৃশ্যপটহীন, আর এখন যে ম্যাথগুলো করতেছি এগুলো হচ্ছে দৃশ্যপট যুক্তের ম্যাথ। এই ম্যাথগুলো অবশ্যই বারবার প্র্যাকটিস করে যাবা। এই 3টা ম্যাথ হলিক্রস স্কুলের ম্যামদের খুব পছন্দের ম্যাথ, এগুলো লাগবে। ও আরেকটা প্রশ্ন বলে নেই, সেটা হচ্ছে দেখো, এই যে তোমার এই প্রশ্নে কিন্তু একটা প্রশ্ন হইতে পারে, যেটা তোমাদের আগে হলিক্রস একবার দিয়েছিল, তোমাকে বলতে পারে এই যে বাঘ মামা আছে, বাঘ মামার গতি শক্তি চাইতে পারে, অথবা বলতে পারে হরিণের গতি শক্তি বের করো, বাঘের গতি শক্তি বের করো। এগুলো কিন্তু আসতে পারে। যেমন তোমাদের বললাম যে হরিণের গতি শক্তি বের করো, গতি শক্তি সূত্র তোমরা জানো, কে ইকুয়াল কি বলতো আমাদের, হাফ এম কি বলতো, ভি স্কয়ার এম। তোমরা কিন্তু হরিণের ভর জানো, এই যে হরিণের ভর দেওয়া আছে প্রশ্নের মধ্যে, কিন্তু হরিণের ভর দেওয়া আছে। সো হরিণের ভর যেহেতু জানো, হরিণের বেগও কিন্তু দেওয়া আছে। সো ভর আর বেগ গুণ করে কিন্তু অনেক সময় তোমাকে গতি শক্তিও বের করতে বলতে পারে, যে গতি শক্তি বের করো বাঘের, হরিণের। তাহলে এটা কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সাথে মিলিয়ে প্রশ্ন তারা দিতে পারে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবা, গতি শক্তি বের করা। এখন আসো আমরা এই দুটো প্রশ্ন আগে করব। এখানে একটা দামি ম্যাথ দেখো কি বলছে তারা। এটা এখানে হচ্ছে একটা বিড়াল দেওয়া আছে, এখানে একটা ইঁদুর দেওয়া আছে। বিড়ালটা আছে এ অবস্থানে, ইঁদুরটা আছে বি অবস্থানে, আর সি অবস্থানে একটা রুটি দেওয়া আছে। হ্যাঁ, এখন বিড়াল এবং ইঁদুর দুইজনের জীবনের অনেক তৃষ্ণা, অনেক ক্ষুধার্ত, তারাদের স্বপ্ন হচ্ছে কি এই রুটিটা খাওয়া। এখন দেখো, এ থেকে বি পর্যন্ত এই পথটা কিন্তু 9 মিটার, মাথায় রাখবা। এ থেকে বি পর্যন্ত এই পথটা কিন্তু 9 মিটার, বি থেকে সি পর্যন্ত এই পথটা কিন্তু হচ্ছে 16 মিটার। তার মানে এই ইঁদুর যদি রুটিটা সংগ্রহ করতে চায়, ইঁদুরকে যাওয়া লাগবে 16 মিটার পথ, আর বিড়াল যদি রুটিটা খেতে চায়, বিড়ালকে যেতে হবে 16 + 9, মানে কত আমাদের 25 মিটার পথ। এটা আগে বুঝতে হবে। যেহেতু এই বিড়াল বাবা যে পিছনে আছে, তাহলে বিড়াল কত মিটার পিছনে আছে, 9 মিটার পিছনে আছে, আর ইঁদুর 9 মিটার সামনে আছে। তাহলে ইঁদুর যদি রুটি খেতে চায়, ইঁদুরকে যেতে হবে 16 মিটার পথ, আর বিড়াল যদি রুটি খেতে চায়, বিড়ালকে তাকে এক্সট্রা যেতে হবে 9, 16 + 9 মানে 25 মিটার পথ যেতে হবে। এটাকে বুঝতে হবে। প্রথম প্রশ্ন দেখো, সি অবস্থানে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য ইঁদুর বি অবস্থান থেকে 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে, দেখো তাদের জীবন যুদ্ধে ইঁদুর যাচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে। মনে রাখবা, ইঁদুরের গল্পগুলো সমবেগের গল্প। এই অবস্থানে যে বসে থাকা, এই যে
এই সকল শব্দগুলো খুব ভালো করে খুঁজে নিবা। বিড়াল কিন্তু জীবনের প্রথমে বসেছিল মানে বিড়ালের আদিবেগ কিন্তু 0 ছিল। হ্যাঁ, বসে থাকা একটা বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটির আগেই রুটি সংগ্রহ করার জন্য এত সমতরণে দৌড় দিল। তাহলে দেখো এই গল্পে ইঁদুর দৌড়াচ্ছে সমবেগে, বিড়াল দৌড়াচ্ছে ত্বরণে। এই লেখা আছে সমতরণে, ইঁদুর দৌড়াচ্ছে সমবেগে, এই যে সমবেগে দৌড়াচ্ছে, আর বিড়াল দৌড়াচ্ছে ত্বরণে। তাহলে একটু খেয়াল করো, একজনের ত্বরণের গল্প আর একজনের সমবেগের গল্প। ইঁদুরের সমবেগ, বিড়ালের সমতরণ, এবং বিড়াল কিন্তু বসেছিল, তার মানে তার আদিবেগের মান 0 ছিল, বলে দেওয়া আছে। প্রথম প্রশ্ন ক নম্বরে, বি অবস্থানে পৌঁছাতে, এই বি অবস্থানে পৌঁছাতে বিড়ালটির কত বেগ প্রাপ্ত হবে? তার মানে এই ভদ্রলোক, এই যে বিড়াল দেখো, বিড়ালকে বলছে বিড়াল এ থেকে কোথায় আসবে? বিতে আসবে। এই এ থেকে বিতে আসার জন্য, বিতে আসলে এই বি পয়েন্টে যখন বিড়াল আসবে তখন বিড়ালের বেগ কত হবে? আবার বোঝাই, এ অবস্থান থেকে এই বিড়ালটা বি অবস্থানে আসলে বিড়ালের বেগ কত হবে? বেগ। তাহলে বিড়ালের বেগ কেমনি বের করবো? হয় বিড়ালের বেগ তো সোজা, দেখো বিড়ালের বেগের সূত্র ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। বিড়ালের জীবনের প্রথম বেগ 0 ছিল, মানে ইউ 0। বিড়ালের ত্বরণ দেখো এই যে 0.02, ত্বরণের মান দেওয়া আছে। বিড়াল বি অবস্থানে আসলে যেতে হবে 9 মিটার, এস এর মান দেওয়া আছে। তাহলে ভি ইকুয়াল আমরা বলতে পারি √2as। জাস্ট মান বসালে ভি চলে আসবে। বলো বুঝছো কিনা? তানজিয়া আফরোজ, মায়াবী সুলতানা, তাবাসসুম জান্নাত, খন্দকার, তাহিয়া, তানিয়া পারভিন আইডি থেকে যারা আছো সবাই বুঝতে পারছো কিনা? দেখো বিড়াল ইঁদুরের ম্যাথ খুব দামি ম্যাথ, ইঁদুর, বিড়াল, বাঘ, হরিণ, এগুলো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা আসবে, আমি আশাবাদী। এই ম্যাথ গুলো খুব ভালো করে করবা। সবাই একটু কমেন্ট করো যে এই ক নাম্বারটা বুঝছো কিনা, এবং যদি ইনশাল্লাহ আসে এভাবে আসবে। সবাই বলো, সবাই বলো। অনেক কষ্ট করে ক্লাস করতেছো তোমরা। কেউ বুঝো না এমন কে আছো এই ম্যাথটা? সবাই বলো, না বুঝলে আমি বুঝাবো। যারা একটু কম বুঝো, বিশেষ করে আমরা জানি না, যারা আমার কাছে আগে ক্লাস করো নাই তাদের অবস্থান আমি জানি না। যাদের জীবনের প্রথম ক্লাস আমার সাথে, তানিয়া ফ্রোজ, তুমি কি প্রথম ক্লাস করছো কিনা? বলছে বুঝতে পারছো, ঠিক আছে, ওকে। দেখো তাইলে এই যে এই বিড়ালের বি অবস্থানে আসলে বেগ কত হবে? তাহলে বি অবস্থানের বেগ মানে কি লাগবে? বিড়ালের আদি বেগ লাগবে, বিড়ালের দূরত্ব লাগবে, বিড়ালের ত্বরণ লাগবে, জীবনে একটা সূত্র লাগবে। সূত্র তো আমরা জানি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। ইউ এর মান 0 দেওয়া আছে, এর মান এই যে বিড়ালের জীবন্ত ত্বরণ দেওয়া আছে, বিড়ালের দূরত্ব সেটাও দেওয়া আছে। কষ্ট করে মান বসাই দিলেই ভি এর মানটা চলে আসবে। আশাবাদী, ক্লিয়ার? ঠিক আছে, এখন আসো পরবর্তী, দেখো জীবন মরণের প্রশ্ন। বলছে বিড়ালটি পৌঁছানোর পূর্বে, এই যে তোমাদের আরেকটা বিষয় বলি, যেহেতু তোমরা অনেকেই তোমরা এইটের দৃশ্যপটযুক্ত প্রশ্নগুলো আগে কখনো প্র্যাকটিস করছো কিনা আমি জানি না। দৃশ্যপটযুক্ত প্রশ্নের মধ্যে ঝামেলাটা হচ্ছে এখানে কিন্তু কি বের করবা সেটা কিন্তু বলে দিবে না। প্রশ্ন প্র্যাকটিস করে করে তোমাকে আসলে আন্দাজ করতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে যে এই প্রশ্নে আসলে কি বের করা উচিত। যেমন দেখো এখানে কি দামি একটা কথা বলছে, বিড়ালটি পৌঁছানোর পূর্বেই, পূর্ব দ্বারা সময় বোঝায়, পূর্বেই মানে আগেই, এগুলো দ্বারা সময় বোঝায়। আগেই ইঁদুরটির পক্ষে রুটিটি খেয়ে ফেলা সম্ভব কিনা, সংগ্রহ করা সম্ভব কিনা। তাহলে দেখো বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে মানে ইঁদুরের কাছে, ইঁদুরের পক্ষে রুটি খাওয়া সম্ভব কিনা, এটা আবার গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। তাহলে দেখো কত দামি একটা ম্যাথ। কিভাবে সলভ করবা? এটা সলভ করতে পারি। দেখো আমি কি বের করব, প্রশ্নের মধ্যে কিন্তু আর কিছু বলে নাই। বলছে কার আগে কে খাবে, কার আগে কে খাবে। আগে খাবে মানে কি? সময়। আগে খাবে মানে কি? সময়। তার মানে মনে করো কে আগে ধরবে, কে আগে খাবে, কে আগে যাবে, এই ধরনের প্রশ্ন থাকলেই, আগে পরে, এই পূর্বেই, এগুলো উল্লেখ থাকলে মনে রাখবা এই ধরনের প্রশ্নগুলোতে সময় বের করতে বলেছে। এই ধরনের প্রশ্নগুলোতে কি বের করতে বলেছে? সময় বের করতে বলেছে। তাহলে দেখো বাচ্চারা, এই যে আমাদের ইঁদুর আছে, এই ইঁদুরটা 16 মিটার পথ যাবে। এই 16 মিটার পথ কিভাবে যাবে? ইঁদুর তো ছোট মানুষ, সে সমবেগে যাবে। দেখো প্রশ্নকর্তা বলে দিছে ইঁদুর যাবে সমবেগে। তাহলে সমবেগের সূত্র দেখো আমরা জানি, S1 ইকুয়াল VT1। এখান থেকে আমরা T1 বের করব,
t1 এর মান হবে s1/v। s1 ইঁদুরকে যেতে হবে যতখানি পথ, ইঁদুরকে যেতে হবে কত 16 মিটার পথ, এবং ইঁদুরের বেগ কত 0.4 দিয়ে ভাগ করলাম। কেউ একজন বলো 16 কে 0.4 দিয়ে ভাগ করে বলো কত হয়? কেউ একজন ভাগ করে বলো 16 কে 0.4 দিয়ে ভাগ করে বলো आंसर কত হয়? 16 কে 0.4 দিয়ে ভাগ করে বলো। 16 কে 0.4 দিয়ে ভাগ করে বলতে হবে। 40 সেকেন্ড। 40 সেকেন্ড। তার মানে দেখো এই বেচারা ইঁদুরের রুটি খেতে যেতে লাগবে 40 সেকেন্ড। ইঁদুর যদি রুটি খেতে চায়, ইঁদুরকে যেতে হবে 40 সেকেন্ড সময়ের মধ্যে, বা ইঁদুর এই রুটির অবস্থানে যেতে 40 সেকেন্ড সময় লাগে। তাহলে ইঁদুরের সময় বের করা হলো। এরপর আবার বিড়ালের বের করবা। দেখো বিড়ালকে কতখানি যাওয়া লাগবে? এই বিড়াল এখান থেকে যাওয়া লাগবে রুটির কাছে, তার মানে এ থেকে বি পর্যন্ত 9 মিটার, বি থেকে সি 16 মিটার। তার মানে ইঁদুর যদি রুটি খেতে চায়, ইঁদুরকে যাওয়া লাগে 16 মিটার। বিড়াল যদি রুটি খেতে চায়, বিড়ালকে যাওয়া লাগে 25 মিটার। তাহলে বিড়ালের 25 মিটারের সময় বের করবা। কিভাবে বের করবা বিড়ালের সময় বের করবো? দেখো s ইকুয়াল, যেহেতু বিড়ালের দূরত্ব s2 নাম দিলাম, ut2 প্লাস হাফ a t2 স্কয়ার। u 0 হওয়ার কারণে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। সো s2 ইকুয়াল হাফ a t2 স্কয়ার। এখান থেকে দেখো এই 2 আর s2 গুণ আকারে আছে, আমি লিখতে পারি a t2 স্কয়ার ইকুয়াল 2s2, বা এখান থেকে আমরা t2 স্কয়ার ইকুয়াল লিখতে পারি 2s2 ভাগ হচ্ছে a। তাহলে t2 এটা ইকুয়াল লিখতে পারি রুট ওভার 2s2 ভাগ হচ্ছে a, মান বসাবো 2 ইনটু, দেখো 2 ইনটু s2 যে মান, s2 মান হচ্ছে 25 ভাগ এর মান দেওয়া আছে 0.02, এটাকে রুট ওভার। তাহলে বলো তো t2 কত হয়? নিজেরা একটু ক্যালকুলেশন করো, নিজেরা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, দেখো কত হয়। দেখো রুট ওভার 2 ইনটু 25 ভাগ 0.02, দেখো কত হয়। তাবাসসুম জান্নাতুল ফেরদৌস বলে দিয়েছে 50 সেকেন্ড। তার মানে দেখো এই যে দেখো কত দামি ম্যাথ করে ফেললাম আমরা। এই বেচারা বিড়ালের রুটি খেতে সময় লাগে 50 সেকেন্ড, আর ইঁদুরের খেতে লাগে 40 সেকেন্ড। তাহলে বিষয়টা দেখো বাস্তবসম্মত। ইঁদুর আগে যাবে কারণ ইঁদুরের সময় কম লাগে, পরে বিড়াল যে ইঁদুর এবং রুটি দুইটাই খাবে মনে করো, কারণ আগে যাবে ইঁদুর, ইঁদুরের সময় লাগছে 40 সেকেন্ড। তার মানে বিড়ালের আগেই ইঁদুর যে রুটি খেয়ে ফেলবে, বিড়ালের আগেই ইঁদুর যে রুটি খেয়ে ফেলবে। বলো সবাই বুঝছো কিনা? রুমি, রৌশন, তারপর হচ্ছে আয়মানুল্লাহ, মাহির, সানজিদা, নাফিসা, তারপরে জান্নাতুল ফেরদৌসি, তাবাসসুম, জান্নাত, রুমি, রৌশন সহ যারা কমেন্ট করছো, আতাউর রহমান, তোমরা বুঝছো কিনা? হ্যাঁ ইঁদুরের তাহলে রিজিকে আছে, ইঁদুর আগে খাবে কারণ ইঁদুরের সময় কম লাগছে। ইঁদুর খাওয়ার পর 10 সেকেন্ড রেস্ট নিবে, পরে বিড়াল যে টপ করে ইঁদুরকে খাবে। হ্যাঁ বিষয়টা হচ্ছে এরকম। এই বাচ্চারা বলো বলো এই ম্যাথটা যদি কালকে আসে, মনে করো যদি এই টাইপের ম্যাথ আসে, হোলি ক্রসে যারা পরীক্ষা দিবা রিপন স্যারের জন্য কাচ্চি নিয়ে আসবে, বলে রাখলাম। এখন যে 3টা ম্যাথ করাবো, এই 3টা ম্যাথ থেকে ইনশাআল্লাহ আসবে তোমাদের, এই টাইপেরই আসবে দৃশ্যপটের ম্যাথ গুলোতে। বলো বলো বুঝছো কিনা? সবাই কি বুঝছো? ওকে ওকে ওকে, আসো আজকের ক্লাসের লাস্ট ম্যাথ এবং সবচেয়ে দামি ম্যাথ, এটাও একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা আসতে পারে। এটা দিয়ে আজকের ক্লাস আমরা শেষ করব। আজকের ক্লাসের এটাই শেষ ম্যাথ। সো যারা অনেক ক্লাস, জাস্ট এই ম্যাথটা শেষ করে আমরা আজকের ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। দেখো এখানে বলা হয়েছে, আমি পুরোটাই করে দিব। এটা একটা কি প্রাইভেট কার, আর এটা একটা ট্রাক। এই ট্রাক আর প্রাইভেট কারের মাঝের দূরত্ব দেওয়া আছে 80 মিটার। প্রাইভেট কার আর ট্রাক এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত মিটার? 80 মিটার। এই প্রাইভেট কারটা আছে পি অবস্থানে, এই প্রাইভেট কারটা 21 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে। তার মানে দেখো প্রাইভেট কারটা সমবেগে যাচ্ছে, এবং কিউ অবস্থান থেকে একটা ট্রাক, এই ট্রাক যে কিনা স্থির অবস্থান থেকে, তার মানে ট্রাকের জীবনে কেউ নাই, তার আদিবেগ 0 ছিল, ট্রাকের আদিবেগ 0 ছিল, স্থির অবস্থান থেকে
2 মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে একই দিকে চলছে। জীবন যুদ্ধে তারা প্রতিযোগিতায় নেমেছে এবং এই প্রতিযোগিতায় গাড়ি যাচ্ছে পি অবস্থান থেকে এবং প্রাইভেট কারের বেগ হচ্ছে 21, প্রাইভেট কারের বেগ হচ্ছে 21, হ্যাঁ প্রাইভেট কারের বেগটা হচ্ছে 21 এবং খেয়াল করে দেখো তোমার কি অবস্থান থেকে একটা ট্রাক স্থির অবস্থান, তাহলে ট্রাকের আদিবেগ 0 দেওয়া ছিল এবং ট্রাকের কিন্তু ত্বরণ দেওয়া আছে। প্রথম প্রশ্ন, এটা তোমাদের জন্য একটা নতুন প্রশ্ন, এটা তোমরা আগে কখনো শিখছো কিনা আমি জানি না, আমি ক্লাসেও আগে এটা পড়াই নাই। ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ট্রাকটির 20তম সেকেন্ড, 20 সেকেন্ডে কিন্তু বলে নাই। এতক্ষণ যে ম্যাথ গুলো আমরা করাইলাম এগুলো 20 সেকেন্ড ছিল, বাট ধরো এই প্রশ্নটা কিন্তু 20 সেকেন্ড বলে নাই, এখানে বলছে 20তম সেকেন্ড। 20তম সেকেন্ড আর 20 সেকেন্ডের মধ্যে একটুখানি পার্থক্য আছে, সেটা তোমাদের একটু বুঝতে হবে। যখন প্রশ্নের মধ্যে তম এর হিসাব আসবে, তম, তম মানে কি? তম বললে জীবন শুরু করবা 0 থেকে, 0 থেকে 1 পর্যন্ত এটাকে বলা হয় প্রথম সেকেন্ড, 1 থেকে 2 পর্যন্ত এটাকে বলা হয় দ্বিতীয় সেকেন্ড, 2 থেকে 3 এটাকে বলা হয় কি বলতো তৃতীয় সেকেন্ড, 3 থেকে 4 এটাকে বলা হয় চতুর্থ সেকেন্ড। তাহলে দেখো এই যে তম, এই তম হচ্ছে একটা ক্রমবাচক সংখ্যা, তম হচ্ছে একটা ক্রমবাচক সংখ্যা। যেমন আমি বললাম দ্বিতীয় সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডের মানে কি? দ্বিতীয় সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, এই সময়টা কে বলা হয় দ্বিতীয় সেকেন্ড। 2 থেকে 3 পর্যন্ত এই সময়টাকে বলা হয় তৃতীয় সেকেন্ড। চতুর্থ 3 থেকে 4 এটাকে বলা হয় চতুর্থ সেকেন্ড। কি দামি জিনিস দেখো, যখন তুমি তৃতীয় বলতেছো তখন 3 সেকেন্ড এবং তার আগের সময়টা হিসাব করতেছো, যখন চতুর্থ বলতেছো 4 এবং তার আগেরটা হিসাব করতেছো। তাহলে বলো তো বাচ্চারা, আমি যদি বলি 20তম সেকেন্ড, 20তম মানে কোনটা কোনটা হিসাব করতে হবে আমাকে? যততম বলবে টি এর মান সেটা এবং তার আগেরটা, যততম বলবে টি এর মান সেটা এবং তার আগেরটা। মনে রাখবা 20তম মানে, 20তম মানে টি এর একটা মান হচ্ছে 20 আর একটা মান কত আমাদের 19। এই 19 থেকে 20 পর্যন্ত এই যে সময়টুকু আছে, এই সময়টুকুর নামই হচ্ছে 20তম। সবাই বুঝছো কিনা বলো আগে? এটা একটা আনকমন জিনিস তোমাদের জন্য, যদি প্রশ্ন একটু হার্ড করে তাহলে এই প্রশ্নটা তোমাদের দিতে পারে। যেহেতু তোমাদের ম্যামরা এত চিন্তা ভাবনা করবে না, ডিরেক্ট 9 এর প্রশ্ন তুলে দিবে, তার মানে এগুলো ভালো করে পড়ো। সেলিনা ওহি আইডি থেকে যারা কমেন্ট করেছো, ওকে সবাই একটু কমেন্ট করে দেখো যে এইটুকু বুঝতে পারছো কিনা। এই যে বাচ্চারা, এটা কিন্তু নতুন জিনিস আপনাদের জীবনে। ওকে, তাহলে মনে রাখবা। তাহলে বলো তো দেখি তোমরা নিজেরা বলো, বলো 10তম মানে কি বোঝায় বলো? 10তম মানে কোন কোন সময়? কমেন্ট করো তো দেখি বাচ্চারা, 10তম মানে কোন কোন সময় বলো, নিজেরা কমেন্ট করো। 10তম মানে সময় কোনটা কোনটা নিবা বলো, সবাই বলো, সবাই বলো 10তম মানে সময় কোনটা কোনটা নিবা? দ্রুত কমেন্ট করো দেখি। 10তম, এটা আমাদের আজকে লাস্ট ম্যাথ যেটা আমরা করাচ্ছি। বলো 10তম মানে সময় কোনটা কোনটা নিব আমরা? 9, 10, ভেরি গুড। 9, 10 যা বলবে তা এবং তার আগেরটা, যা বলবে তা তার আগেরটা, তার মানে তম হচ্ছে আগে এবং ওইটার হিসাব করতে হয়। তাহলে এখন দেখো, তোমাকে যদি যেহেতু প্রশ্নের মধ্যে বলে দিয়েছে ওই প্রাইভেট কারের 20তম সেকেন্ডের দূরত্ব লাগবে। 20তম সেকেন্ডের দূরত্ব কার? ট্রাক্টর হিসাব দেখো, ট্রাকের জীবন ছিল স্থির, ট্রাক্টর আদিবেগ হচ্ছে 0 এবং ট্রাক্টর ত্বরণ দেওয়া আছে হচ্ছে 2। ট্রাকের আদিবেগ ইউ এর মান আমরা 0 জানি এবং ট্রাকের ত্বরণ কিন্তু 2 জানি। তাহলে ট্রাকের আদিবেগ এবং ত্বরণের মানটা আমরা জানি, ট্রাকের আদিবেগ এবং ত্বরণের মানটা কিন্তু আমরা জানি বা জানা আছে আমাদের। এখন আমরা 20তম সেকেন্ড কিভাবে বের করব দেখো। মনে করো একটা গাড়ি, এই যে গাড়ি বেচারা আছে, এই গাড়ির জীবন শুরু করছে মনে করো, বা ট্রাক বলছে যেহেতু, আমি খুব সুন্দর ট্রাক আঁকি, এই একটা ট্রাক এঁকে নিলাম, একটা ট্রাক এঁকে নিলাম। এই ট্রাকটার আদিবেগ ছিল 0 এবং ত্বরণ দেওয়া আছে 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। এই ট্রাকটা মনে করো 19 সেকেন্ড, মানে টি এর মান যখন 19 সেকেন্ড ধরলাম T1, তখন গাড়িটা মনে করো এইখান থেকে এতটুকু দূরত্ব মনে করো S1 দূরত্ব আছে। তার মানে 19 সেকেন্ডে গাড়ির দূরত্ব হচ্ছে S1 আর 20 সেকেন্ডে গাড়ি এখানে চলে আসছে, তার মানে এটা হলো T2। যখন আমি 20 সেকেন্ড বসাইলাম তখন গাড়ির দূরত্ব হচ্ছে S2। তাহলে দেখো
এই পর্যন্ত হচ্ছে 19 সেকেন্ডের দূরত্ব, 19 সেকেন্ডের দূরত্ব, আর এই পর্যন্ত হচ্ছে 20 সেকেন্ডের দূরত্ব। তাহলে এই যে সময়টুকু আছে, এই যে সময়টা, এই সময়টুকুর নাম হচ্ছে 20তম সেকেন্ড। 20তম সেকেন্ড তোমাদের আগেই বুঝাইলাম। 20তম সেকেন্ড, 20তম মানে হলো টি এর মান 19 আর টি এর মান 20। এই পর্যন্ত সময় লাগছে 20 সেকেন্ড, এই পর্যন্ত সময় লাগছে 19 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ডের সময় থেকে 19 সেকেন্ডের সময়ের দূরত্ব যদি বাদ দাও, তাহলে 20 সেকেন্ডের সময়ের নাম দিয়েছো S2, 19 সেকেন্ডের সময়ের নাম দিয়েছো S1, তাহলে 20 সেকেন্ডের দূরত্ব S2, 19 সেকেন্ডের সময়ের দূরত্ব S1, এই দুটা বিয়োগ করলেই পাওয়া যাবে হচ্ছে 20তম সেকেন্ডের দূরত্ব। তাহলে একটু খেয়াল করো, যখন তোমাকে তম সেকেন্ডের দূরত্ব বের করতে বলবে সব সময় একই কাজ করবা। আমরা যেটা জানি S ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। মনে রাখবা তম সেকেন্ডের জন্য এটাই ফরজ সূত্র, এটা দিয়ে সব ম্যাথ করতে হয়। তম সেকেন্ড যখন বলবে টি এর যত তম বলবে টি এর মান একবার তত বসাবা, বসায়া এই সূত্র দিয়ে একবার দূরত্ব বের করবা। আবার তার ঠিক আগের ঘর, যেমন 20তম বলছে, এই সূত্রে টি এর মান একবার 20 বসাবা, একবার 19 বসাবা, বসালে দুইটা দূরত্ব বের হবে। পরে ওই দুইটা দূরত্ব বিয়োগ করে দিলেই 20তম সেকেন্ডের দূরত্ব বের হয়ে যাবে। যেমন তোমাকে যদি আমি বলি 10তম সেকেন্ডের দূরত্ব বের করো, তাহলে টি এর মান একবার 10 বসাবা, একবার 9 বসাবা, দুইটা দূরত্ব বের হবে, পরে দুইটা দূরত্ব বিয়োগ করে দিবা। তোমাকে বললাম 5ম সেকেন্ডের দূরত্ব বের করো, 5ম সেকেন্ড টি এর মান 5 বসাবা, 4 বসাবা, দুইটা দূরত্ব বের করবা, বিয়োগ করে দিবা। বলো বুঝছো কিনা এটা সবাই? দামি প্রশ্ন কিন্তু এটা, সবাই একটু বলো বুঝছো কিনা। সবাই একটু বলবা, বাচ্চারা বলো। এটা কিন্তু তোমাদের জীবনের আনকমন। আমার মনে হয় তোমার ম্যাক্সিমাম এই প্রশ্ন করো নাই। যদি প্রশ্ন কঠিন করে থাকে তাহলে মনে করো এটা দিয়ে দিতে পারে, তোমাদের লেভেলেরই প্রশ্ন এটা। তোমরা একটু সবাই জানাও যেটা বুঝতে পারছো কিনা। তানিয়া আফরোজ, তানিজা আফরোজ, সঞ্জিদা নাফিজা, তাবাসসুম জান্নাত সহ যারা আছো, এই ম্যাটটা বুঝছো কিনা একটু জানাও আমাকে। জানো না বুঝলে বলো, আমি আবারও বুঝাবো। যারা নতুন স্পেশালি তারা একটু বলো, ম্যাথটা কিন্তু তোমাদের জীবনে নতুন। ওকে, আরেকবার সমস্যা না, আরেকবার সহজ করে বলি, ফিজিক্স বোঝার দরকার নাই, এমনি বুঝবা। তোমাকে যদি তম সেকেন্ডের দূরত্ব বের করতে বলে, যততম সূত্র সবসময় এটা S ইকুয়াল ইউটি প্লাস হাফ টি স্কয়ার। এই সূত্র দিয়া যততম বলবে টি এর মান একবার সেটা বসাবা, টি এর মান একবার সেটা বসায় দূরত্ব বের করবা। কারণ কি, তোমাকে বলছে 20তম, তার মানে এই পুরোটা হলো 20তম সেকেন্ডের দূরত্ব। দেখেন এই পুরোটা হচ্ছে 20তম সেকেন্ডের দূরত্ব, আর এইটুকু হচ্ছে 19তম সেকেন্ডের দূরত্ব। তাহলে পুরা পথ থেকে যদি আগের এই দূরত্বটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই যে ঢেউ খেলা দূরত্বটা পাবো। তার মানে যততম বলবে টি এর মান সেটা বসায় একবার দূরত্ব বের করবা, তার ঠিক আগের ঘর বসায় একবার দূরত্ব বের করবা, এরপর দুটা দূরত্ব বিয়োগ করে দিবা। ওকে, জান্নাতুল ফেরদৌসে আবার বুঝান, এবার বুঝছো কিনা বলো। তানিজা আফরোজ এবার বুঝছো কিনা বলো, এবার একটু বলো। সহজ বিষয়, মায়াবিজ সুলতানা বলো এবার ক্লিয়ার কিনা, নাকি আমি আবার বুঝাবো। সহজ বিষয়, যততম বলবে টি এর মান সেটা বসায় দূরত্ব, তার আগের ঘর বসায় দূরত্ব, এরপরে বিয়োগফল। ম্যাথের প্যাটার্ন সেম, কখনোই চেঞ্জ হবে না। যে তিনজনের নাম বললাম আবার একটু কমেন্ট করো। মায়াবিজ বলছে বুঝছে, জান্নাতুল ফেরদৌস তুমি একটু কমেন্ট করো, তানিজা আফরোজ তুমি বলো তুমি কি বুঝছো নাকি আমি আবার বুঝাবো। আচ্ছা ঠিক আছে, সহজ বিষয়। তাহলে তানিজা আফরোজ তুমি একটু কমেন্ট করবা। তোমাকে যদি বলি যে 10ম সেকেন্ডের দূরত্ব বের করো, দেখো তোমাকে বললাম যে 10তম সেকেন্ডের দূরত্ব, তার মানে কি T1 এর মান তুমি বসাবো হচ্ছে 10 সেকেন্ড, এটা দিয়ে একবার S1 বের করবা, আবার T2 এর মান যেহেতু 10 সেকেন্ড
আগেরটা কি 9 সেকেন্ড, 9 সেকেন্ডের একবার দূরত্ব s2 বের করবা। এই যে s1 আর s2 পাইলা, এদের দূরত্বের পরিবর্তন হচ্ছে s1 - s2, এটা করলেই 10তম সেকেন্ডের বের হয়ে যাবে। যততম বলবে t এর মান সেটা এবং তার আগেরটা, যেটা বলবে সেটা এবং তার আগেরটা করে বিয়োগ করে দিবা। তাহলে আমরা যদি আগের ম্যাথটা করি, দেখো এই ম্যাথটা যদি আমরা করি তাহলে আগে আসো আমরা 20 সেকেন্ডের দূরত্ব বের করব। তাহলে প্রথমে বের করেন 20 সেকেন্ডের দূরত্ব, 20 সেকেন্ডের দূরত্ব যদি বের করি আমরা, দূরত্ব s1, এটা হচ্ছে ut1 ut প্লাস কি আমাদের বলো হাফ at1 স্কয়ার, মান বসাও। জীবন যুদ্ধে আদিবেগ 0, যার কারণে এটা 0 হয়ে যাবে, তাহলে হাফ থাকবে, হাফ বসাইলাম, এর মান কত 2 দেওয়া আছে 2 বসাইলাম, আর t এর মান 20 দেওয়া আছে, তাহলে 20 স্কয়ার। তাহলে দেখেন 2 2 জীবন থেকে নাই করে দেন, 20 স্কয়ার মানে কত আমাদের 400 মিটার। তার মানে 20 সেকেন্ডে গাড়ির দূরত্ব হচ্ছে 400 মিটার। এটা পাইলাম হচ্ছে 20 সেকেন্ডের দূরত্ব। হ্যাঁ, কি দামি দামি ম্যাথ করাইলাম আজকে মনে করেন। তাহলে এটা হচ্ছে কি 20 সেকেন্ডে গাড়ির দূরত্ব। এখন আবার তার ঠিক আগের ঘর মানে হচ্ছে 19 সেকেন্ড, 19 সেকেন্ডে গাড়ির দূরত্ব নাম দেওয়া সেম ভাবে ut2 প্লাস হাফ at2 স্কয়ার, একই প্যাটার্ন, এটা 0 হবে, হাফ ইনটু এর মান 2 ইনটু 19 স্কয়ার, 2 2 কাটাকাটি যাবে। বলো 19 কে স্কয়ার করলে কত হয় বলো, 19 কে স্কয়ার করলে কত হয় বলো, বলো তানিজ আফরোজ, 19 কে স্কয়ার করলে কত হয় বলো। জান্নাতুল ফেরদৌস, তানিজ আফরোজ, তারপর হচ্ছে মোহাম্মদ আলামিন ইসলাম শুভ, তারপর হচ্ছে বাকিদের কমেন্ট পাই নাই, বাকিরা সব ঘুমায়, এরা হচ্ছে ভাত খাচ্ছে আর মনে ক্লাস করছে। নাজনীন আক্তার জ্যোতি কমেন্ট করেছে 361, তার মানে এটার আনসার পেলাম 361 মিটার। এই যে দেখেন, তার মানে আপনাকে যততম বলবে, যেহেতু 20তম বলেছে, তার মানে টি এর মান 20 বসায়া একবার দূরত্ব বের করলাম যার মান হচ্ছে 400, আবার তার আগের ঘরের সময় বসায়া পাইলাম 361 মিটার। তাহলে শেষ 20তম মানে এই যে 400 আর এই যে 361, এদের বিয়োগ করব আর কি। এখন আমরা লিখবো সুতরাং দেখেন, সুতরাং 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা বের করার সূত্র হচ্ছে s ইকুয়াল, লিখবেন s ইকুয়াল s1 - s2, s1 এর মান 400 মাইনাস 361, জাস্ট বিয়োগ করে দেন 39 মিটার। তার মানে 20তম সেকেন্ডে ওই ট্রাকটা 39 মিটার পথ গিয়েছে। মুনতাহা ইসলাম সামিয়া, সে ঘুমায় নাই, মাঝখানে একটা কমেন্ট করেছে, সানজিদা নাফিজা ঘুমাই গেছিল, ভাত খাওয়া থেকে মাত্র উঠছে মনে হয়। আচ্ছা, সো বাকিরা কমেন্ট করেন, আমি নিজেও কিন্তু খাইনি এখনো, তোমাদের ক্লাস শেষ করে খাবো ইনশাল্লাহ। আচ্ছা বলো দ্রুত কমেন্ট করো, সবাই বুঝছো কিনা বলো। একটা দামি ম্যাথ করাইলাম তোমাদের, তম সেকেন্ডের দূরত্ব। এই ম্যাথ হচ্ছে তম সেকেন্ডের দূরত্ব নামে পরিচিত, তম সেকেন্ডের দূরত্ব, এবং এটাও খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, বিশেষ করে হোলি ক্রসে যারা পড়ো তাদের জন্য। আজকের যে লাস্টে যে 3টা ম্যাথ করাইলাম, 3টাই গুরুত্বপূর্ণ ম্যাথ। ওকে, সবাই কি বুঝছো এটা? ঠিক আছে, আমরা এখন ঘ নাম্বার করলে আজকের খেলাধুলা শেষ। দেখো এটা কিন্তু ভয়ানক দামি ম্যাথ। হ্যাঁ দেখছো, এই যে ম্যাথ, কি ম্যাথ আনছি দেখছো নি? দেখো কি বলছে, চলার পথে মানে জীবন যুদ্ধে চলার পথে প্রাইভেট কার এবং ট্রাক পরস্পরকে কতবার অতিক্রম করবে, এই যে কতবার। দেখো এই ম্যাথে আসলে কি বের করবা, কতবার, মনে রাখবা কতবার অতিক্রম করবে। এই ধরনের ম্যাথ গুলোতে তোমরা আসলে সময় বের করবা। আমি বলি কতবার অতিক্রম করবে, কতবার মিলিত হবে, কতবার ধরে ফেলবে, এই ধরনের প্রশ্নগুলোতে তোমরা কি বের করবা, সময় বের করবা। মনে রাখবা কতবার ধরবে, কতবার তোমার হচ্ছে মিলিত হবে, কতবার অতিক্রম করবে, এই ধরনের প্রশ্নগুলোতে তোমরা কি বের করবা, সময় বের করবা। সময় বের করার পরে সময়ের যতগুলো মান পাবা, মনে করো সময়ের একটা মান পাইলা 2 সেকেন্ড, সময়ের একটা মান পাইলা 5 সেকেন্ড, 2 এটাও বৈধ মান, এক্সিস্ট করে, আবার 5 এটাও কিন্তু এক্সিস্ট করে। তাহলে 2 এবং 5 দুইটাই কিন্তু এক্সিস্টিং ভ্যালু বা অস্তিত্ব আছে, কারণ সময় পজিটিভ হতে পারে।
তাহলে দেখো সময়ের যদি দুইটা পজিটিভ ভ্যালু পাও তার মানে দুইবার মিলিত হবে, দুইবার অতিক্রম করবে। যদি এমন হইতো একটা 2 বের হইছে একটা মাইনাস বের হইছে, তাহলে -5 এটা কিন্তু গ্রহণযোগ্য না, -5 কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে টি এর মান 2 সম্ভব, তাহলে কয়টা মান সম্ভব হইছে? একটা মান সম্ভব হইছে। আর যেহেতু টি এর একটা মান সম্ভব হইছে তার মানে একবার মিলিত হবে। আর যদি এমন হয় টি এর মান ধর এটা -2 হইছে, এটা -5 হইছে, এটাও গ্রহণযোগ্য না, এটাও গ্রহণযোগ্য না, তার মানে একবারও মিলিত হবে না, একবারও অতিক্রম করবে না। তাহলে আমি আবারও বলি, মিলিত হবে কিনা ধরবি, তারপর হচ্ছে তোমার অতিক্রম কয়বার করবে, এই ধরনের প্রশ্নগুলোতে তোমরা সময় বের করবা। সময় বের করার পরে সময়ের যতগুলো ভ্যালিড ভ্যালু বের হবে, ভ্যালিড ভ্যালু বলতে বোঝাচ্ছে পজিটিভ ভ্যালু বের হবে, ঠিক ততবারই অতিক্রম করবে। ঠিক কি করবে? ততবারই অতিক্রম করবে। হ্যাঁ, তোমরা আগে মূল থিমটা বুঝছো কিনা সবাই একটু আমাকে জানাও, কতবার অতিক্রম করবে এই ধরনের প্রশ্নগুলোতে সময় বের করতে হবে। বলো সবাই বুঝছো কিনা? সবাই আমাকে জানাও তোমরা সবাই বুঝছো কিনা। বাচ্চারা এই ম্যাথটা পারবা কিনা? দ্রুত দ্রুত। ওকে, সবাই এদের মধ্যে হচ্ছে মায়াবী সুলতানা, রুজি মান্নান, ঝুমা বড়ুয়া, তারপরে আতাউর রহমান, আফসানা, সবাই একটু বলেন। সঞ্জিদা নাফিসা বলছি স্যার। ওকে, তাহলে আমার এখন এই ম্যাথ থেকে আমরা জাস্ট টাইম বের করা শিখবো। কিভাবে টাইম বের করব, এই টাইম বের করার জন্য আবার আমাদের গল্পের পিছনে ফিরে আসতে হবে। দেখো গল্পের মধ্যে বলছে যে এই ট্রাকটা কিন্তু প্রাইভেট কার থেকে 80 মিটার সামনে আছে, ট্রাক কিন্তু প্রাইভেট কার থেকে 80 মিটার সামনে আছে। তার মানে দেখো এই যে প্রাইভেট কার কি করছে, প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, প্রাইভেট কার যাচ্ছে সমবেগে, আর ট্রাক স্থির অবস্থান থেকে যাচ্ছে কি ত্বরণে যাচ্ছে। তাহলে আমরা যদি ম্যাথটাকে একটু আঁকার চেষ্টা করি, দেখেন ম্যাথটাকে একটু আমরা বানাবো দেখেন এই হচ্ছে, আমি তো খুব ভালো ছবি আঁকি, এই হচ্ছে একটা প্রাইভেট কার এঁকে নিলাম আমরা, একটা দামি প্রাইভেট কার। হ্যাঁ, এটা হলো জাফর স্যারের প্রাইভেট কার, আর এটা হলো আমাদের ইমন স্যারের ট্রাক। ইমন স্যার ছোটকালের ট্রাক ড্রাইভার ছিলেন। দেখেন এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত মিটার বলো তো আমাদের? 80 মিটার, 80 মিটার পথ দেওয়া আছে। আর এই যে তোমার প্রাইভেট কারটা সে সমবেগে যাচ্ছে, এবং প্রাইভেট কারের সমবেগ দেওয়া আছে কত? 21 দেওয়া আছে, লিখলাম আমরা 21 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এবং ট্রাকটার আদি বেগ 0 ছিল, এবং ট্রাকটার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড ছিল, সেকেন্ড স্কয়ার এটা ছিল। এই জিনিসগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো দেওয়া আছে। আমাদের খুব প্রিয় একজন অভিভাবক সম্মানিত সুভাষ স্যার কমেন্ট করেছেন, ধন্যবাদ স্যার। দেখেন আমরা এখন একটা দামি ম্যাথ দিয়ে আজকের ক্লাস শেষ করব। দেখেন একটা প্রাইভেট কার আছে, একটা ট্রাক আছে, এবং এই প্রাইভেট কার এবং ট্রাকের মধ্যবর্তী ডিসটেন্সটা দেওয়া আছে 80 মিটার, এবং এই ট্রাক এবং প্রাইভেট কার কোন একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এবং প্রাইভেট কার চাচ্ছে ট্রাককে অতিক্রম করতে। এখন একটু ভাবার বিষয় আছে। এই দেখো ভাবার বিষয়টা হচ্ছে, একটু নরমালি ভাবো, মনে করো এখানে তারা দুইজনকে ধরে ফেলেছে, এই বরাবর তারা ধরে ফেলেছে। অতিক্রম করা মানে কি? ধরে ফেলা। অতিক্রম করা মানে কি? ধরে ফেলা। কতবার অতিক্রম করবে মানে সময় বের করবা। তাহলে আমি মনে করি দেখো এই টি সময়ে এই যে এই ট্রাক ধরো এতটুকু দূরত্ব অতিক্রম করলো, এটার নাম দিলাম S1, আর এই প্রাইভেট কারকে যেতে হবে মনে করো এতটুকু, এটা হচ্ছে আমাদের S2, এটা হচ্ছে S2। দেখো ট্রাক যাচ্ছে সামনে থেকে, প্রাইভেট কার যাচ্ছে পিছন থেকে, এবং প্রাইভেট কার যদি ট্রাককে ধরতে চায় তাহলে দেখো ট্রাক এখান থেকে S1 পরিমাণ পথ চলে গেছে, আর এই প্রাইভেট কার এখান থেকে S2 পরিমাণ পথ যাওয়া লাগবে। একটু ভাবো তো, এই পুরা পথটার নাম যেহেতু তুমি S2 দিয়েছো, S2 এর মধ্যে কে কে আছে? S2 এর মধ্যে এইখান থেকে এই পর্যন্ত আছে S1, এইখান থেকে এই পর্যন্ত আছে S1, আর এইখান থেকে এইটুকু আছে 80 মিটার। তাহলে পুরা পথ মানে S2 এর ভিতরে 80 মিটার আছে আর S1 আছে। তাহলে বলো তোমরা এটা বুঝছো কিনা? এটা মেইন থিম, এই ম্যাথের মেইন পার্ট, যেটা তোমরা বুঝতে পারছো কিনা। দেখো আমরা এখান থেকে মূল শর্তটা লিখতে পারি, S2 এই পুরো পথ এটা হবে এই যে S1 এর সাথে যোগ করে দিতে হবে 80, S1 প্লাস 80। বলো এইটুকু বুঝছো কিনা আগে? ওকে, আইমুল মাহির বলছে S1 প্লাস 80, অনেকে বলছো, ঠিক আছে, এটাই কিন্তু দামি কনসেপ্ট এই জায়গাটা।
যারা একটু কম বুঝো তারা একটু কমেন্ট করো। তাবাসসুম জান্নাত ওয়াই লিখেছো, জান্নাতুল ফেরদৌস কমেন্ট করো। তারপর হচ্ছে যারা আছো রোজি মান্নান, তারপরে যারা আছো কমেন্ট করো, যারা কম বুঝো। তানিজা আফরোজ তুমি একটু কমেন্ট করো, দেখো সঞ্জিদা নাফিজা তোমরা কমেন্ট করো, দেখো ম্যাথটা বুঝছো কিনা। এটাই কিন্তু এই ম্যাথের মেইন থিম। তোমার জীবন যুদ্ধে যদি হেরে যেতে চাও এখানে চেঞ্জ করে ফেলবা, এখানে কেউ ভুল করলে ম্যাথ পুরো ধ্বংস হবে। দেখো আমি ভেঙে চুড়ে দিয়েছি, এইখান থেকে পুরো পথ হচ্ছে S2, পুরো পথ S2। আমার হাতের দিকে তাকাও, এইটুকু পথের ভিতরে কি কি আছে? এইখান থেকে দেখা যাচ্ছে একটা S1 আছে, আর এইখান থেকে 80 মিটার আছে। তাহলে 80 এবং S1 দুইটা যোগ করলে পাবো হচ্ছে S2। তাহলে বলো তো বাচ্চারা, S1 কার দূরত্ব? এটা হলো প্রাইভেট কারের, আমাদের ইমন স্যারের প্রাইভেট কারের দূরত্ব হচ্ছে S1। হ্যাঁ, আর এই যে S2 এই S2 হচ্ছে কার? এটা হলো প্রাইভেট কারের। তাহলে S1 মনে রাখবা এটা হচ্ছে ট্রাক, এটা হচ্ছে ট্রাক, আর S2 এটা হচ্ছে প্রাইভেট কার, এটা হচ্ছে প্রাইভেট কার। আগে কনসেপ্টটা বুঝবা, কনসেপ্টটা বুঝার পরে দেন সূত্র লিখবা যে S2 হচ্ছে কার বাচ্চারা? S2 হচ্ছে প্রাইভেট কারের। S1 কার বাচ্চারা? এটা প্রাইভেট কারের, সরি ট্রাকের। মান বসাইলাম, বসানোর পর এখন আল্লাহর নাম নিয়ে সূত্রটা বসাবো। দেখো আগে বুঝার খুব ঠান্ডা মাথায়, S2 কিন্তু কার? প্রাইভেট কারের। প্রাইভেট কার কি বেগে যাচ্ছে একটু চেক করে নাও। প্রাইভেট কার সমবেগে যাচ্ছে, তো সমবেগের সূত্র কি বলতো? ভিটি। সমবেগের সূত্র কি? ভিটি বসাইলাম। S1 কার? এটা ট্রাকের, ত্বরণে যাচ্ছে, ত্বরণের সূত্র ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কয়ার, আর জীবনের সাথে রয়ে গিয়েছে 80, বসায় দিলাম। বলো বুঝছো কিনা সবাই? বলো, দামি ম্যাথ করাচ্ছি, দামি বোর্ড নিয়ে বসো। তাহলে আমরা S2 এর মান বসালাম ভিটি, S2 এর মান বসালাম ভিটি, আর S1 এর মান এটা হলো প্রাইভেট কারের দূরত্ব, ট্রাকের দূরত্ব। ট্রাক যেহেতু ত্বরণে যাচ্ছে, ট্রাক ত্বরণে যাচ্ছে, ত্বরণের সূত্র বসাইতে হবে। এই যে আতাউর রহমান বলছে বুঝে নাই। কোথায় বুঝো নাই? এ দেখো S2 আগে বুঝো, S2 কার দূরত্ব? S2 হচ্ছে প্রাইভেট কারের দূরত্ব। প্রাইভেট কার সমবেগে যাচ্ছে, সমবেগের সূত্র হচ্ছে S ইকুয়াল ভিটি, সমবেগের সূত্র। আর ট্রাক বেচারা যাচ্ছে কি? ত্বরণে, ত্বরণের সূত্র বসাইলাম, ট্রাকের সূত্র ত্বরণের, আর ত্বরণের সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই যে S1 এর মান বসাইছি, S1 এর মান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, ত্বরণের সূত্র। S2 সমবেগে যাচ্ছে প্রাইভেট কার, সূত্র হচ্ছে ভিটি প্লাস 80। বলো বুঝছো কিনা? এই বাকিরা সবাই বলো। এমডি আতাউর রহমান আইডি থেকে যে কমেন্ট করেছো, তুমি কি এখন বুঝতে পেরেছো? তানিজা আফরোজ কমেন্ট করো। তারপর হচ্ছে তাবাসসুম জান্নাত বলছে ইয়েস। বাকিরা বলো যারা একটু কম বুঝো। সবাই একটু কমেন্ট করো দ্রুত। ওকে, বুঝতে পারছো? ঠিক আছে, এখন আমি আমার জীবনটাকে আগাইতে থাকি, আমি জীবনটাকে আগাবো। দেখো এই যে আমার বেগের মানটা, এই যে আমার বেগের মানটা, দেখো গাড়ির বেগ, এই যে ভি এর মান, দেখো গাড়ির বেগ 21 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি 21টি ইকুয়াল, ইউ তো 0, ট্রাকের আদি বেগ তো 0, তার মানে এটা জীবন যুদ্ধে চলে যাবে। তাহলে হাফ থাকবে এর মান, ট্রাকের ত্বরণ হচ্ছে 2 ইন্টু টি স্কয়ার আমি বের করব, প্লাস হচ্ছে 80। এটাকে ধরে নরমালি বীজগণিতের মতো করবা, বা এই যে 21টি ইকুয়াল 2 কাটাকাটি যায়, কি থাকে আমাদের? টি স্কয়ার প্লাস কত বলো তো আমাদের? 80। এখন এটারে নরমালি মিডল টার্ম করলে খেলা শেষ। দেখো বা দেখো এই 21টিকে যদি ওই পারে নিয়ে যাও, তাহলে 21টি কিন্তু মাইনাস হয়ে যাবে, এই পারে জীবনে কেউ থাকবে না, 0 হয়ে যাবে। তাহলে আমি সাজায় লিখলে আমরা লিখতে পারবা টি স্কয়ার মাইনাস 21টি প্লাস হচ্ছে 80 ইকুয়াল হচ্ছে 0। দেখো এটা বুঝতে পারছো কিনা? এটা যা সাজাইছি, এই জিনিসটা এই পারে আনছি, এই পারে আনলে এই পারে প্লাস 21টি, এই পারে আনলে হবে মাইনাস 21টি। পুরো জিনিসটার আমি এই পারে চিন্তা করলাম, কারণ আমার টি এর মান লাগবে। এখন বলো এই জিনিসটার মিডল টার্ম করবা। তোমরা সবাই জানো মিডল টার্ম করতে পারলে মিডল টার্ম করবা, অথবা দ্বিপদী অ্যাপ্লাই করবে, বহুপদী অ্যাপ্লাই করলে বহুপদী দিয়ে করবা। দেখো এটাকে মিডল টার্ম করলে কি হয় বলতো? এমন দুইটা সংখ্যারে যোগ করবা যাদের যোগ করলে মাইনাস 21টি হবে, আর গুণ করলে 80টি স্কয়ার হবে। এটাকে বলে মিডল টার্ম করা। তোমরা সবাই ম্যাথ কম বেশি পারো,
ওই ম্যাথ দিয়ে মিডল টার্ম ফিজিক্স পড়তে গেলে কিন্তু ম্যাথের বেসিক স্ট্রং হওয়া লাগবে, বিশেষ করে 9 এর ফিজিক্স পড়তে গেলে। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি -21টি এমন দুইটা সংখ্যারে পবিত্র সংখ্যারে ভাঙবো যাদেরকে যোগ করলে হবে -21টি আর গুণ করলে হবে 80টি, তাহলে 21টি ভাঙলে মেবি এমনি লেখা যায়, দেখো টি স্কয়ার -21টিকে ভাঙবো আমরা 21টিকে ভাঙবো, কি করবো দেখো এখান থেকে আমরা টি স্কয়ার যেটা আছে, সো আমরা এখানে এই 21টিকে ভাঙলে একটা লেখা যায় হচ্ছে -5টি, একটা লিখলাম -16টি, আর একটা লিখলাম 5টি আর 16টি যোগ করলে হবে আমাদের 21টি হয়ে গেল। এরপরে প্লাস হচ্ছে আমাদের 80টি, 80 এটা ইকুয়াল 0। বলতো এই লাইনটা কি তোমরা বুঝছো? এখানে কিন্তু ফিজিক্সের কোনো থিওরি অ্যাপ্লাই করি নাই, এখানে ফিজিক্সের কোনো থিওরি অ্যাপ্লাই করি নাই, এখানে সব ম্যাথ, তোমরা ক্লাস 6, 7, 8 এর যে ম্যাথ বীজগণিত মিডল টার্ম করেছি, সবাই বুঝছো কিনা? এই লাইনটা বুঝছো কিনা এটা বলো। আচ্ছা, অনেকে তো করে ফেলছে, ভেরি গুড। ঠিক আছে, আমরা এখন আগাবো। দেখো এখন আমরা একটু ফিজিক্স বাদ দিই, ম্যাথ করি। এইটুকুর মধ্যে কি কমন যায় বলো বাচ্চারা? টি কমন যায়, টি কমন নিলে কি থাকে? টি -5 মাইনাস এখানে 16 কমন যায়, -16 কমন নিলে এখানে তোমার টি থাকবে, আর 80-র মধ্যে 16 কমন নিলে -5 থাকে, ইকুয়াল 0 বা দেখো টি -5 টি -5 যদি কমন নিয়ে নাও টি -5 আর ওই পাশে লেখা যায় টি -16, এটা ইকুয়াল 0। দেখো আমরা নরমালি ম্যাথ করছি, এখানে ফিজিক্স কিছু করছি না। এই যে দেখো কি দামি জিনিস, ম্যাথের নিয়ম এগুলা। দুইটা সংখ্যার গুণফল, এই যে টি -5 এর গুণফল 0, আবার টি -16 এর গুণফল 0, তাহলে দুইটা সংখ্যার গুণফল যদি 0 হয় তারা পৃথক পৃথক ভাবে 0 হবে, তাহলে টি -5 এটা ইকুয়াল 0, বা এখান থেকে টি এর মান লেখা যায় 5, এটা ভ্যালিড ভ্যালু। আবার টি -16 ইকুয়াল 0 অথবা দিয়ে লিখবা, বা টি ইকুয়াল 16 এটাও কিন্তু ভ্যালিড ভ্যালু, তাহলে দেখো টি এর বৈধ মান বা ভ্যালিড ভ্যালু কিন্তু এটাও পজিটিভ, এবং টি এর ভ্যালু 16 এটাও কিন্তু পজিটিভ। তাহলে টি এর ভ্যালিড ভ্যালু কিন্তু আমরা দুইটা পেয়েছি, একটা হলো 5, একটা হচ্ছে আমাদের 16। তার মানে দেখো ট্রাক এবং প্রাইভেট কার চলার পথে একজন আরেকজনকে দুইবার অতিক্রম করবে। ট্রাক এবং প্রাইভেট কার বা প্রাইভেট কার এবং ট্রাক চলার পথে দুইজনকে পরস্পরকে দুইবার অতিক্রম করবে। একবার হচ্ছে 5 সেকেন্ড সময় পর অতিক্রম করবে, আর একটা হচ্ছে 16 সেকেন্ড পরে অতিক্রম করবে। তাদের অতিক্রম করা আর সংখ্যাটা হচ্ছে দুইবার। বলো সবাই একটা বুঝছো কিনা? যারা মডেল টেস্টে এগুলো পারো নাই, আজকের ক্লাসের পরে আশা করি পারবা, এবং ওইভাবে আমি সলভটা করে দিয়েছি। সবাই